পূজ্য ভগবান মহাবীর, তথাগত ভগবান বুদ্ধ বিজ্ঞ হওয়া সত্ত্বেও লোকভাষাতে গীতারই সংবাদবাহক। আত্মা সত্য এবং পূর্ণ সংযম দ্বারা আত্মস্থিতি লাভ করা যায়, এই নির্ণয় গীতা শাস্ত্রেরই। বুদ্ধ ওই তত্ত্বকেই সর্বজ্ঞ এবং অবিনাশী পদ বলে গীতার নির্ণয়টিকেই স্বীকার করেছেন। শুধু তাই নয়, বিশ্ববাঙ্ময়ে ধর্মের নামে সার সর্বস্ব বলে যা কিছু আছে, যেমন একমাত্র ঈশ্বর, প্রার্থনা, পশ্চাতাপ, তপস্যা, এই সমস্তই গীতা শাস্ত্রের উপদেশ। সেই উপদেশ স্বামী শ্রী অর্গড়ানন্দজির শ্রীমুখ নিঃসৃত যথার্থ গীতা, মানুষের মুক্তির দিব্য বার্তা। শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, অথ চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছিলেন যে দোষদৃষ্টি মুক্ত হয়ে যিনি শ্রদ্ধাপূর্বক আমার মতানুযায়ী চলবেন, তিনি সকল কর্মবন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবেন। যোগী অর্থাৎ জ্ঞানযোগ এবং কর্মযোগ আমাদের কর্মবন্ধন থেকে মুক্তি দিতে পারে। এই যোগেই যুদ্ধ সঞ্চার নিহিত। বর্তমান অধ্যায়ে তিনি বলেছেন এই যোগের প্রণেতাকে, কিভাবে এর ক্রমিক বিকাশ হয়। শ্রী ভগবান উবাচ। ইমং বিবস্বতে যোগং প্ৰোক্তবানহমব্যয়ং বিবস্বান্মনবে প্রাহ মনুরিক্ষ্বাকবে ব্রবীত। অর্জুন, আমি এই অবিনাশী যোগকল্পের আরম্ভে বিবস্বান অর্থাৎ সূর্যকে বলেছিলাম। বিবস্বান মনুকে এবং মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। কে বলেছিলেন? আমি। শ্রীকৃষ্ণ কে ছিলেন? একজন যোগী। তত্ত্বস্থিত মহাপুরুষই এই অবিনাশী যোগকল্পের আরম্ভে অর্থাৎ ভজনের আরম্ভে বিবস্বান অর্থাৎ যে নিশ্চেষ্ট, এরূপ প্রাণীর প্রতি বলেন, শ্বাসে সঞ্চার করে দেন। এই স্থানে সূর্য প্রতীক স্বরূপ, কারণ শ্বাসেই ওই পরম প্রকাশ স্বরূপ বিদ্যমান এবং ওই রূপেই তার প্রকাশ উপলব্ধি করা বিধেয়। বাস্তবিক প্রকাশদাতা অর্থাৎ সূর্য সেই স্থানেই আছেন। এই যোগ অবিনাশী। শ্রীকৃষ্ণ বলেছিলেন এর আরম্ভের নাশ নেই। এই যোগ একবার আরম্ভ করে দিলে পূর্ণত্ব প্রদান করেই শান্ত হয়। দেহের কল্প ঔষধির দ্বারা হয়, কিন্তু ভজনের দ্বারা আত্মার কল্প হয়। ভজনের আরম্ভই আত্মকল্পের আদি। এই সাধন ভজনও মহাপুরুষের কৃপালাভ হলেই করা সম্ভব। মোহনিশায় অচেতন আদিব মানব, যাদের মধ্যে ভজনের সংস্কার নেই, যোগ বিষয়ে যারা কোনোদিন চিন্তা পর্যন্ত করেনি, এ ধরনের মানুষও মহাপুরুষের দর্শন মাত্র, তার বাণী শুনে কিছু সেবা সান্নিধ্য করলে যোগের সংস্কার তাদের মধ্যেও সঞ্চার হয়। একেই গোস্বামী তুলসীদাসজি বলেছেন, যে চিতয়ে প্রভু জিন প্রভু হেরে তে সব ভয়ে পরম পদ যোগু। শ্রীকৃষ্ণ বলছেন এই যোগ আমি আরম্ভে সূর্যকে বলেছিলাম। চক্ষৌ সূর্য অজায়ত।
মহাপুরুষের দৃষ্টি নিক্ষেপ মাত্রই এই যোগের সংস্কার শ্বাসে সঞ্চার হয়। সকলের হৃদয়ে স্বয়ং প্রকাশ সবশ পরমেশ্বরের নিবাস। শ্বাস নিরোধের দ্বারাই এর প্রাপ্তির বিধান। শ্বাসে সংস্কারের সৃজনই হল সূর্যের প্রতি বলা। সময় হলে এই সংস্কারের স্ফুরণ মনে হয়। মনুর প্রতি এই হল সূর্যের বক্তব্য। মনে স্ফুরণ হলে মহাপুরুষের উপদেশের প্রতি ইচ্ছা জাগ্রত হয়। মনে কোনো ভাবের স্ফুরণ হলেই তা লাভ করবার ইচ্ছাও অবশ্যই হয়। মনু ইক্ষ্বাকুকে তাই বলেছিলেন। আগ্রহ জাগবে যে সেই নিয়ত কর্ম করি যা অবিনাশী, যা কর্মবন্ধন থেকে মুক্তি দেবে। যদি এমনই হয় তাহলে করা যাক, এবং এইভাবেই আরাধনাতে তীব্রতা এসে যায়। এই যোগে তন্ময়তা কোন স্তরে গিয়ে পৌঁছয় এই প্রসঙ্গে বলছেন, एवं परम्परा प्राप्तम् इमं राजर्षयो विदुः सकाले नेह महता योगो नष्टः परन्तप। এইরূপ কোন মহাপুরুষ দ্বারা সংস্কার রহিত পুরুষের শ্বাসে, শ্বাস থেকে মনে, মন থেকে ইচ্ছায় এবং ইচ্ছা প্রবল রূপ ধারণ করে ক্রিয়াশীল আচরণের মধ্য দিয়ে এই যোগ ক্রমশ উত্থান করতে করতে রাজর্ষি স্তরে পৌঁছয়। সেই অবস্থায় গিয়েই প্রকাশমান হয়। এই স্তরের সাধকের মধ্যে ঋদ্ধি সিদ্ধাইয়ের সঞ্চার হয়। সেই যোগ এই মহত্বপূর্ণ কালে এই দেহেই প্রায়ই নষ্ট হয়ে যায়। এই সীমারেখা কিভাবে পার করা যায়? তাহলে কি এই বিশেষ স্তরে পৌঁছে সকলেই নষ্ট হয়ে যায়? শ্রীকৃষ্ণ বললেন, না, যিনি আমার আশ্রিত, আমার প্রিয় ভক্ত, অনন্য সখা, তিনি নষ্ট হন না। स एवायं मया तेद्य योगः प्रोक्तः पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम्। এই পুরাতন যোগ এখন আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং এই যোগ উত্তম ও রহস্যপূর্ণ। অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন, রাজর্ষি স্তরের ছিলেন, যেখানে ঋদ্ধি সিদ্ধাইয়ের লোভে পড়ে সাধক নষ্ট হয়ে যায়। এই স্তরেও যোগ কল্যাণের মুদ্রাতেই থাকে, কিন্তু প্রায়ই সাধক এখানে এসে স্খলিত হয়ে যায়। এইরূপ অবিনাশী কিন্তু রহস্যময় যোগ সম্বন্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কারণ অর্জুন নষ্ট হবার অবস্থায় ছিলেন। কেন বললেন? এই জন্য যে তুমি আমার ভক্ত, অনন্যভাবে আমার আশ্রিত, প্রিয় এবং সখা। অধ্যায়ের আরম্ভে ভগবান বলেছেন, এই অবিনাশী যোগ সম্বন্ধে কল্পের আরম্ভে আমি সূর্যকে বলেছিলাম। সূর্যের কাছ থেকে মনু এই গীতাই লাভ করেছিলেন। মনু একে নিজের স্মৃতিতে সুরক্ষিত রেখেছিলেন। মনুর কাছ থেকে এই স্মৃতি ইক্ষ্বাকু লাভ করেছিলেন, যা ক্রমশ রাজর্ষিগণ লাভ করেছিলেন। কিন্তু এই মহত্বপূর্ণ কালে যোগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই পুরাতন স্মৃতিজ্ঞান সম্বন্ধে ভগবান অর্জুনকে বলেছিলেন। সারাংশ হল, মনু যে জ্ঞান লাভ করেছিলেন সেই জ্ঞানই হল এই গীতা শাস্ত্র। মনু বংশানুক্রমে যে জ্ঞান লাভ করেছিলেন তা এই গীতা শাস্ত্র। মনু বংশানুক্রমে এই গীতাই লাভ করেছিলেন। এর অতিরিক্ত আর কোন স্মৃতি তিনি ধারণ করতেন? গীতা জ্ঞান শ্রবণ করার পর অষ্টাদশ অধ্যায়ের শেষে অর্জুন বললেন, আমি স্মৃতি লাভ করেছি যেরূপ মনু লাভ করেছিলেন। অতএব এই শ্রীমদ্ ভগবদ্ গীতাই বিশুদ্ধ
মনুস্মৃতি। যে পরমাত্মাকে লাভ করতে আমরা ইচ্ছুক, সেই সদ্গুরু পরমাত্মা যখন আত্মা থেকে অভিন্ন হয়ে নির্দেশ দেবেন, তখনই যথার্থ ভজন আরম্ভ হবে। এখানে প্রেরকের স্থানে পরমাত্মা এবং সদ্গুরু একে অন্যের পর্যায়ভুক্ত। যে স্তরে সাধক দাঁড়িয়ে, সেই স্তরে যখন প্রভু স্বয়ং নেমে আসেন, আদেশ নির্দেশ দিতে থাকেন, দিকভ্রান্ত হলে রক্ষা করেন, তখনই মন বশে হয়। মন বস হোই তবহি জব প্রেরক প্রভু বরজে। ইষ্টদেব আত্মা থেকে রথী হয়ে অভিন্ন রূপে প্রেরক রূপে প্রেরণা প্রদান না করলে এই পথে ঠিক ঠিক প্রবেশ হয় না। সেই সাধক প্রত্যাশী অবশ্যই, কিন্তু তার কাছে সাধন ভজন কোথায়? পূজ্য গুরুদেব ভগবান বলতেন, হো, আমি কয়েকবারই পথভ্রষ্ট হতে হতে বেঁচে গেছি, ভগবানই বাঁচিয়েছেন। ভগবান এইভাবে বুঝিয়েছেন, এই বলেছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, মহারাজজি, ভগবানও কথাবার্তা বলেন? বললেন, হ্যাঁ হ্যাঁ, ভগবানও এমনি কথা বলেন, যেমন আমি তুমি বলে থাকি। ঘণ্টার পর ঘণ্টা বার্তালাপ চলে, কিন্তু ক্রমভঙ্গ হয় না। আমি ম্রিয়মাণ হয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে আশ্চর্যও হয়ে পড়েছিলাম যে ভগবান কথা বলেন, এটা তো বড় নতুন কথা। কিছুক্ষণ পরে মহারাজজি বলেছিলেন, কেন মন খারাপ করছো, তোমার সঙ্গেও বলবেন। সত্য ছিল তার বক্তব্য, এবং এটাই সখ্য ভাব। সখার মতোই তিনি সমাধান করেন। তাহলেই এই দুরবস্থা থেকে সাধক উত্তীর্ণ হতে পারে। এ পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ মহাপুরুষ দ্বারা যোগের আরম্ভ, যোগপথে বাধা এবং তা থেকে উত্তীর্ণ হবার পথ সম্বন্ধে বললেন। এই প্রসঙ্গে অর্জুন প্রশ্ন করলেন, অর্জুন উবাচ। अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथमेतद्विजानीयाम् त्वमादौ प्रोक्तवानिति। ভগবান, আপনার জন্ম অপরম, এখন হয়েছে, এবং আমার মধ্যে শ্বাসের সঞ্চার বহু আগেই হয়েছিল। এই যোগ সম্বন্ধে ভজনের আদিতে আপনিই বলেছিলেন, তা কিরূপে বুঝব? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ মহারাজ বললেন, শ্রী ভগবান উবাচ। বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি ন ত্বং বেত্থ পরন্তপ। অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম এর পূর্বেও হয়েছে। হে পরন্তপ, আমি সেই সকল জানি, কিন্তু তুমি তা জানো না। সাধক জানে না, স্বরূপস্থ মহাপুরুষ জানেন। যিনি অব্যক্ত রূপে স্থিত, তিনি জানেন। তাহলে কি আপনিও আর সকলের মতো জন্মগ্রহণ করেন? শ্রীকৃষ্ণ বললেন, না, স্বরূপ লাভ এবং দেহ লাভ এক নয়। আমার জন্ম এই চোখে দেখা সম্ভব নয়। আমি অজন্মা, অব্যক্ত, শাশ্বত হয়েও এখন দেহের আধারযুক্ত। अवधू जीवत में कर आशा, मुए मुक्ति गुरु कहे स्वार्थी, झूठा दे विश्वासा। দেহ থাকতেই সেই পরম তত্ত্বের স্থিতি লাভ সম্ভব, কিন্তু লেশমাত্র ত্রুটি থাকলেও জন্মগ্রহণ করতে হয়। অর্জুন এখনো শ্রীকৃষ্ণকে নিজের মতোই দেহধারী বলে মনে করছেন। তিনি অন্তরঙ্গ প্রশ্ন করলেন, আপনার জন্ম কি অন্য সকলের মতোই হয়েছে? আপনিও কি দেহগুলি যেভাবে উৎপন্ন হয় সেইভাবেই জন্মগ্রহণ করেছেন? শ্রীকৃষ্ণ বললেন,
अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया। আমি বিনাশ রহিত, জন্ম রহিত এবং সমস্ত প্রাণীর প্রাণবায়ুতে সঞ্চারিত হয়েও স্বীয় প্রকৃতিকে বশীভূত করে আত্মমায়া দ্বারা আবির্ভূত হই। একটি মায়া অবিদ্যা, যা প্রকৃতিতে বিশ্বাস এনে দেয়, যা নীচ এবং অধম যোনির কারণ। অন্যটি আত্মমায়া, যা আত্মতত্ত্বকে জানবার সুযোগ এনে দেয়, স্বরূপকে জন্ম দেয়। একেই যোগমায়াও বলে, যার থেকে আমরা পৃথক ওই শাশ্বত স্বরূপের সঙ্গে যুক্ত করে মিলন করিয়ে দেয়। সেই আত্মিক প্রক্রিয়া দ্বারা আমি স্বীয় ত্রিগুণময়ী প্রকৃতিকে বশীভূত করে আবির্ভূত হই। প্রায় লোকে বলে যে ভগবানের অবতার হবে, তখন দর্শন করব। শ্রীকৃষ্ণ বললেন, এমন কিছুই হয় না যে অন্য কেউ দেখতে পাবে। স্বরূপের জন্ম পিণ্ডরূপে হয় না। শ্রীকৃষ্ণ বললেন, যোগ সাধনা দ্বারা, আত্মমায়া দ্বারা নিজের ত্রিগুণময়ী প্রকৃতিকে স্ববশ করে আমি ক্রমশ আবির্ভূত হই। কিন্তু কোন কোন পরিস্থিতিতে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে অর্জুন, যখন যখন পরম ধর্ম পরমাত্মার জন্য হৃদয় গ্লানিতে ভরে যায়, যখন অধর্মের বৃদ্ধিতে ভক্ত উদ্ধারের পথ দেখতে পায় না, তখন আমি আত্মস্বরূপের রচনা করি। এরূপ গ্লানি মনুর হয়েছিল। হৃদয় বহুত দুঃখ লাগ, জন্ম গয়েউ হরি ভগতি বিনু। যখন আপনার হৃদয় অনুরাগে ভরে ওঠে, ওই শাশ্বত ধর্মের জন্য গদগদ গীরা নয়ন বহ নীরা, এই প্রশান্ত ভাব আসে। চেষ্টা করেও যখন অনুরাগী ভক্ত অধর্ম থেকে উদ্ধার হতে পারে না, এইরূপ পরিস্থিতিতে আমি স্বরূপের রচনা করি। অর্থাৎ ভগবান কেবল অনুরাগীর জন্যই আবির্ভূত হন। সো কেবল ভগতন হিত লাগি। এই অবতার কোন কোন ভাগ্যবান সাধকের অন্তরে অবতীর্ণ হন? আপনি আবির্ভূত হয়ে কি করেন? परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। অর্জুন, সাধূনাম পরিত্রাণায়, একমাত্র পরমাত্মাই প্রধান সাধনযোগ্য, যাকে লাভ করবার পর সাধনার আর প্রয়োজন থাকে না। সেই সাধনীয় লাভে সাহায্য করে যে বিবেক, বৈরাগ্য, সম, দম ইত্যাদি দৈবী সম্পদগুলি, সেগুলি নির্বিঘ্নে প্রবাহিত করবার জন্য, এবং দুষ্কৃতাম, যাদের মাধ্যমে দোষযুক্ত কার্যগুলি সম্পাদিত হয়, সেই কাম, ক্রোধ, রাগ, দেশাদি বিজাতীয় প্রবৃত্তিসমূহ সমূলে নষ্ট করতে এবং ধর্মকে উত্তম রূপে স্থাপন করতে আমি যুগে যুগে আবির্ভূত হই। যুগের তাৎপর্য এখানে সত্য, ত্রেতা, দাপর যুগ নয়। যুগধর্মের উত্থান পতন মানুষের স্বভাবের ওপর নির্ভর করে। যুগধর্ম চিরকাল ধরে আছে। রামচরিত মানুষে সংকেত দেওয়া হয়েছে, নিত युग धर्म हो ही सब केरे হৃদয় রাম মায়া কে প্রেরে। যুগধর্মের ধারণা সকলের হৃদয়ে সব সময় থাকে। যুগধর্ম অবিদ্যা থেকে নয়, পরন্তু বিদ্যা থেকে উৎপন্ন হয়। রাম মায়ার প্রেরণা থেকেই এটা হয়। রাম মায়াকেই প্রস্তুত শ্লোকে আত্মমায়া বলা হয়েছে। হৃদয়ে রামের স্থিতি প্রদানকারী সেই বিদ্যা
রাম দ্বারাই প্রেরিত। তাহলে এখন কি করে জানা যাবে যে কখন কোন যুগ কাজ করছে? এবং তা শুদ্ধ সত্ত্ব সমতা বিজ্ঞানা কৃত প্রভাব প্রসন্ন মন জানা। যখন হৃদয়ে শুদ্ধ সত্যগুণ কার্যরত হয়, তখন রাজস এবং তামস দুটি গুণই শান্ত হয়ে যায়, বৈষম্য শেষ হয়ে যায়। যিনি দেশ শূন্য বিজ্ঞানময় হন, অর্থাৎ ইষ্ট নির্দেশ গ্রহণ এবং তার উপর দৃঢ় থাকবার ক্ষমতা অর্জন করে নেন, মনে প্রসন্নতার সঞ্চার হয়, এরূপ যোগ্যতা লাভ হলে তিনি সত্য যুগে প্রবেশ করেন। এইভাবেই অন্য দুটি যুগেরও বর্ণনা করা হয়েছে। तामस बहुत रजो गुण थोरा कलि प्रभाव विरोध चहुओरा। তামসিক গুণ পরিপূর্ণ, কিছু রজগুণ মিশ্রিত, চারিদিকে শত্রুভাব এবং বিরোধ দৃষ্টিগোচর হয়। এরূপ অবস্থাযুক্ত ব্যক্তির হৃদয় কলিযুগীয় জানতে হবে। যখন তমগুণ সক্রিয় হয়, তখন মানুষের মধ্যে আলস্য, নিদ্রা এবং প্রমাদের বাহুল্য দেখা যায়। তমগুণী ব্যক্তি কর্তব্য জেনেও তাতে প্রবৃত্ত হতে পারে না, নিষিদ্ধ কর্ম জানার পরেও তা থেকে নিবৃত্ত হতে পারে না। এইভাবে যুগধর্মের উত্থান পতন মানুষের আন্তরিক যোগ্যতার উপর নির্ভর করে। কোন মহাপুরুষ এই যোগ্যতাগুলিকেই 4টি যুগ বলেছেন। কেউ এই 4 যুগকেই 4 বর্ণ বলে থাকেন। কেউ এগুলিকেই অতি উত্তম, উত্তম, মধ্যম এবং নিকৃষ্ট সাধকের 4টি শ্রেণী রূপে চিহ্নিত করেন। প্রত্যেক যুগে ইষ্ট সহায়ক রূপে সঙ্গে থাকেন। হ্যাঁ, উচ্চ শ্রেণীতে অনুকূল সাহায্য বেশি পাওয়া যায় এবং নিম্ন যুগে সহযোগ ক্ষীণ প্রতীত হয়। শ্রীকৃষ্ণ সংক্ষেপে বললেন, সাধ্য বস্তু প্রদান করে বিবেক, বৈরাগ্য ইত্যাদিকে নির্বিঘ্নে প্রবাহিত করবার জন্য এবং দূষণের হেতু কাম, ক্রোধ, রাগ, দেশ ইত্যাদিকে সম্পূর্ণরূপে বিনাশ করবার জন্য এবং পরম ধর্ম পরমাত্মাতে বিবেক বুদ্ধি অচল রাখবার জন্য আমি যুগে যুগে অর্থাৎ প্রত্যেক পরিস্থিতিতে প্রত্যেক শ্রেণীতে আবির্ভূত হই। কিন্তু হৃদয়ে গ্লানি উৎপন্ন হওয়া আবশ্যক। যতক্ষণ ইষ্ট সম্মতি না দেন, ততক্ষণ আপনি বুঝতেই পারবেন না যে কোন কোন বিকার শান্ত হয়েছে এবং কোন কোন বিকার শান্ত হওয়া এখনো বাকি। প্রত্যেক শ্রেণীর যোগ্যতার সঙ্গে ইষ্ট থাকেন। অনুরাগীর হৃদয়ে তিনি প্রকট হন। ভগবান প্রকট হলে সকলেই কি নিশ্চয়ই তার দর্শন করবে? শ্রীকৃষ্ণ বললেন, না। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। অর্জুন, আমার ওই জন্ম অর্থাৎ গ্লানির সঙ্গে সঙ্গে স্বরূপের রচনা এবং আমার কর্ম অর্থাৎ দুষ্কর্মগুলির কারণ যেগুলি, সেই কারণগুলির নাশ, যে ক্ষমতাগুলির মাধ্যমে সাধ্য বস্তু লাভ হয়, সেগুলির নির্দোষ সঞ্চার, ধর্মের স্থিরতা, এই কর্ম এবং জন্ম দিব্য অর্থাৎ অলৌকিক, লৌকিক নয়। এই চর্মচক্ষুর দ্বারা তা দেখা সম্ভব নয়। মন বুদ্ধি দিয়ে অনুমান করা দুরূহ। এত গূঢ় যখন, তখন তাকে দর্শন করেন কারা? কেবল ইয়ো বেত্তি তত্ত্বতঃ অর্থাৎ একমাত্র তত্ত্বদর্শীগণ আমার এই জন্ম এবং কর্ম দেখতে সক্ষম হন। আমাকে সাক্ষাৎ করে তারা পুনর্জন্ম প্রাপ্ত হন না, কারণ আমাকে লাভ করেন। যখন তত্ত্বদর্শী ভগবানের জন্ম এবং কার্য বুঝতে পারেন, তখন লক্ষ লক্ষ মানুষ অবতার পুরুষ দেখবার জন্য কেন ভিড় করে? আপনারা কি তত্ত্বদর্শী?
আজও বহু ব্যক্তি বিভিন্ন উপায়ে, বিশেষত মহাত্মা বেশে নিজেকে অবতার পুরুষ বলে প্রচার করেন, কিংবা দালালরা তার প্রচার করে থাকে। ভিড় উপচে পড়ে অবতার পুরুষকে দেখবার জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, কেবল তত্ত্বদর্শী প্রত্যক্ষ করেন। তত্ত্বদর্শীকে দ্বিতীয় অধ্যায়ে সৎ অসতের নির্ণয় করে তিনি বলেছেন যে, অর্জুন, অসৎ বস্তুর অস্তিত্ব নেই এবং সতের তিন কালে অভাবও নেই। তাহলে কি শুধু আপনিই এরূপ বলেন? তিনি বললেন, না, তত্ত্বদর্শীগণ এটা অনুভব করেছেন, কোনো ভাষাবিদ বা সমৃদ্ধিশালী কেউ দেখেননি। এখানে পুনরায় জোর দিলেন যে আমি আবির্ভূত হই, কিন্তু শুধু তত্ত্বদর্শী প্রত্যক্ষ করেন। এখানে তত্ত্বদর্শী একটা প্রশ্ন, 5 অথবা 25টি তত্ত্ব নয়। সংখ্যা গণনা করতে পারলেই তত্ত্বদর্শী হওয়া যায় না। শ্রীকৃষ্ণ আরো বললেন, আত্মাই পরম তত্ত্ব। আত্মা পরমের সঙ্গে সংযুক্ত হয়ে পরমাত্মা হয়ে যায়। যিনি আত্মসাক্ষাৎকার করেছেন তিনি এই আবির্ভাব অনুভব করতে পারেন। এর থেকে প্রমাণ হয় যে অবতার উৎকৃষ্ট অনুরাগীর হৃদয়েই আবির্ভূত হন। আরম্ভে সাধকের অনুভবে তা ধরা পড়ে না। সাধক বুঝতে পারেন না তাকে সংকেত কে দেন, কে পথ দেখান। কিন্তু পরম তত্ত্ব পরমাত্মার দর্শনের পরই তিনি দেখতে এবং বুঝতে পারেন, এবং দেহত্যাগের পর তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। শ্রীকৃষ্ণ বললেন, আমার জন্ম দিব্য। এই জন্ম যিনি প্রত্যক্ষ করেন তিনি আমাকে লাভ করেন। কিন্তু লোকে তার মূর্তি তৈরি করে, পূজা করে, আকাশে কোথাও তার নিবাস স্থান আছে বলে কল্পনা করে থাকে। এই সমস্তের অস্তিত্বই নেই। সেই মহাপুরুষগণের বলবার অর্থ এই যে, যদি আপনি নির্ধারিত কর্ম করেন তাহলে বুঝতে পারবেন যে আপনিও দিব্য। আপনি যে স্থিতি অবস্থা লাভ করবেন, আমি সেই অবস্থা লাভ করেছি। আপনি যার সম্ভাবনা করেন তা আমি, এবং আপনার ভবিষ্যৎও আমি। যখন আপনি পূর্ণতা লাভ করবেন তখন আপনিও সেই অবস্থা লাভ করবেন যে অবস্থা প্রাপ্ত শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের স্বরূপ আপনারও হতে পারে। অবতার বাইরে প্রকট হন না। হ্যাঁ, হৃদয় অনুরাগে পূর্ণ হলে আপনার অন্তরেও অবতারের আবির্ভাব সম্ভব। আপনার অন্তরে সেই অনুভূতি সম্ভব। তিনি আপনাকে প্রোৎসাহিত করলেন যে বহু ব্যক্তি আমার মতানুসারে চলে আমার স্বরূপ লাভ করেছেন। वीतराग भय क्रोधा मन्मया मामुपाश्रिताः बहवो ज्ञान तपसा पूता मद्भावमागता। রাগ এবং বিরাগ উভয়ের অতীত বীতরাগ, এবং সেইরূপ ভয় অভয়, ক্রোধ অক্রোধ উভয়ের অতীত অনন্যভাবে অর্থাৎ নিরহংকার হয়ে আমার শরণাগত অনেক মানুষ জ্ঞান তপস্যা দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপ লাভ করেছেন। তবে কি আগে এরূপ বিধান ছিল না, এখন হয়েছে? না, তা নয়। এই বিধান সর্বদা ছিল। বহু পুরুষ এই প্রকার আমার স্বরূপ লাভ করেছেন। কি প্রকার? যার যার হৃদয় অধর্মের বৃদ্ধি দেখে পরমাত্মাকে লাভ করবার জন্য গ্লানিতে ভরে ওঠে, সেই অবস্থায় আমি নিজ স্বরূপের রচনা করি। তারা আমারই স্বরূপ লাভ করেন। যাকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ তত্ত্বদর্শন বলেছিলেন, এখানে তাকেই জ্ঞান বলছেন। পরম তত্ত্ব পরমাত্মাকে বলে। তাঁকে প্রত্যক্ষ করে তাঁকে জানাই জ্ঞান। এরূপ জানেন যিনি, তিনি জ্ঞানী, এবং তিনি আমার স্বরূপ লাভ করেন। এই প্রশ্ন
এখানেই সম্পূর্ণ হল। এখন তিনি যোগ্যতার আধারে ভজনাকারীদের শ্রেণী বিভাগ করছেন। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। অর্জুন, যিনি যতটুকু নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন, আমিও তাকে সেইভাবেই ভজনা করি, ততটুকুই সহযোগিতা করি। সাধকের শ্রদ্ধাই কৃপারূপে তাঁর উপর বর্ষিত হয়। এই রহস্য উপলব্ধি করে জ্ঞানী ব্যক্তি পূর্ণ সমর্পণের সঙ্গে আমার মত অনুযায়ী কর্মে রত থাকেন। আমি যেমন আচরণ করি, আমার প্রিয় ভক্তগণও সেই আচরণ করেন। আমি যা করাই তাই তাঁরা করেন। ভগবান কিরূপে ভজনা করেন? তিনি রথীর দায়িত্ব নিয়ে নেন, সঙ্গে সঙ্গে থাকেন, এটাই তাঁর ভজনা। কলুষ সৃষ্টির কারণ নাশ করবার জন্য তিনি সদাই প্রস্তুত থাকেন। যে যে সদ্গুণের সাহায্যে আমরা সত্যে অনুপ্রবেশ করতে পারি, সেই সেই সদ্গুণ রক্ষা করবার জন্য তিনি এগিয়ে আসেন। যতক্ষণ ইষ্টদেব হৃদয়ে থেকে রথী না হন এবং প্রতি পদক্ষেপে সাবধান না করেন, ততক্ষণ কোনো ভজনাকারী হাজার চোখ বুজে প্রয়াস করলেও প্রকৃতির এই দ্বন্দ্ব থেকে তিনি পার হতে পারেন না। কি করে বুঝবেন যে তিনি কতদূর পথ পর্যন্ত এগিয়েছেন, কতটুকুই বা বাকি? ইষ্টই আত্মা থেকে অভিন্ন হয়ে তাকে পথ দেখান যে তুমি এখানে এইভাবে করো, এইভাবে চলো। এইভাবে প্রকৃতির বাধা বিঘ্ন সরিয়ে ধীরে ধীরে এগিয়ে দিয়ে স্বরূপে প্রবেশ দিয়ে দেন। ভজন সাধকই করেন, কিন্তু তিনি যে দূরত্ব অতিক্রম করতে সক্ষম হন সেটা ইষ্টের দান। এইরূপ জেনে সকলেই সর্বতোভাবে আমার অনুসরণ করেন। তারা কিরূপ আচরণ করেন? काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा। সেই পুরুষ এই দেহে কর্মে সাফল্য কামনা করে অন্যান্য দেবতার পূজা করেন। সেই কর্ম কি? শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি নির্ধারিত কর্ম করো। নির্ধারিত কর্ম কি? যজ্ঞের প্রক্রিয়ায় কর্ম। যজ্ঞ কি? সাধনার বিধিবিশেষ, যাতে শ্বাস প্রশ্বাসের আহুতি ইন্দ্রিয় সমূহের বহির্মুখী প্রবাহকে সংযমের অগ্নিতে হোম করা হয়, যার পরিণাম পরমাত্মা। কর্মের শুদ্ধ অর্থ হল আরাধনা, যার স্বরূপ বর্তমান অধ্যায়ে পরে স্পষ্ট হবে। এই আরাধনার পরিণাম কি? সংসিদ্ধিম, পরম সিদ্ধি, পরমাত্মা। ইয়ান্তে ব্রহ্ম সনাতনম, শাশ্বত ব্রহ্মে প্রবেশ, পরম নৈষ্কর্মের স্থিতি। শ্রীকৃষ্ণ বললেন, আমার কথা মতো চলেন যারা, তারা এই মনুষ্যলোকে কর্মের পরিণাম পরম নৈষ্কর্ম সিদ্ধির জন্য অন্যান্য দেবতাকে পূজা করেন, অর্থাৎ দৈবী সম্পদ বলবতী করেন। তৃতীয় অধ্যায়ে তিনি বলেছিলেন, এই যজ্ঞ দ্বারা তুমি দেবতাদের বৃদ্ধি করো, দৈবী সম্পদ বলবতী করো। যেমন যেমন হৃদয় রাজ্যে দৈবী সম্পদ উন্নত হবে, তেমন তেমন তোমারও উন্নতি হবে। এইভাবে পরস্পরকে উন্নত করে পরম শ্রেয় লাভ করো। এই অন্তঃক্রিয়ার অর্থ শেষ পর্যন্ত উন্নতি করে যাওয়া। এরই ওপর জোর দিয়ে শ্রীকৃষ্ণ বললেন, আমার আনুকূল্যে যে মনুষ্য কর্মে সিদ্ধি প্রার্থনা করেন, আচরণ করেন, দৈবী সম্পদ দৃঢ় করেন, যার দ্বারা সেই নৈষ্কর্ম সিদ্ধি শীঘ্রই লাভ হয়,
তিনি অসফল হন না, সফলই হন। শীঘ্রের তাৎপর্য কি? কর্মে প্রবৃত্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কি এই পরম সিদ্ধি লাভ হয়? শ্রীকৃষ্ণ বলছেন, না, এই সোপানে ওঠার বিধান ক্রমে ক্রমে। কেউ লাভ দিয়ে ভাবাতীত ধ্যানে পৌঁছে যাবে এমন অলৌকিক ক্রিয়া সম্ভব নয়। এই প্রসঙ্গে বলছেন, চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাম বিদ্য কর্তারমব্যয়ম। অর্জুন, চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্টম, 4 বর্ণের রচনা আমি করেছি। তাহলে কি মানুষকে 4টি শ্রেণীতে ভাগ করেছেন? শ্রীকৃষ্ণ বললেন, না, গুণ কর্ম বিভাগশঃ, গুণের আধারে কর্মকে 4 ভাগে বিভাগ করেছি। গুণ এখানে মাপদণ্ড। তামসিক গুণ সক্রিয় থাকলে আলস্য, নিদ্রা, প্রমাদ, কর্মে প্রবৃত্ত না হওয়ার স্বভাব, অকর্তব্য জেনেও তার থেকে নিবৃত্ত হতে অক্ষম হবে। এরূপ অবস্থাতে সাধন আরম্ভ হবেই বা কি করে? আপনি এই কর্মের জন্য যদি প্রয়াসী হতে চান, ঘণ্টা 2-3 আরাধনাতেও বসেন, তাহলেও 10 মিনিটের জন্যেও কিন্তু একাগ্রচিত্ত হতে পারবেন না। হ্যাঁ, দেহটাকে অবশ্যই বসিয়ে রাখবেন, কিন্তু যে মনকে স্থির করা উচিত, বায়ু তরঙ্গে তা বিক্ষিপ্ত থাকে, কুতর্কের জালে জড়িয়ে থাকে, তরঙ্গের ওপর তরঙ্গ ছেয়ে আসে। এখন প্রশ্ন, তাহলে আপনি বসেন কেন? সময় নষ্ট করেন কেন? এরূপ অবস্থাতে শুধু পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম, যিনি অব্যক্ত স্থিতিযুক্ত, অবিনাশী তত্ত্বে স্থিত, তাঁর এবং এই পথে অগ্রসর নিজের থেকে উন্নত সাধকের সেবা করুন। এই সেবা দ্বারা দূষিত সংস্কার শান্ত হবে এবং যে সংস্কার এই সাধনায় এগিয়ে দেবে তা সবল হতে শুরু করবে। তামসিক গুণ ক্রমশ ম্লান হয়ে এলে রাজসিক গুণের প্রাধান্য এবং সাত্ত্বিক গুণের স্বল্প সঞ্চারের সঙ্গে সাধকের ক্ষমতা বৈশ্য শ্রেণীর হয়। সেই সময় ওই সাধক ইন্দ্রিয় সংযম এবং আত্মিক সম্পত্তির সংগ্রহ স্বভাবত করে যাবেন। কর্মে তৎপর ওই সাধকের মধ্যে এইভাবে একদিন সাত্ত্বিক গুণের বাহুল্য ঘটবে, রাজসিক গুণ হ্রাস হয়ে আসবে, তামসিক গুণ শান্ত হয়ে যাবে। ওই সময় সাধক ক্ষত্রিয় শ্রেণীতে প্রবেশ করবেন। তখন শৌর্য, কর্মে প্রবৃত্ত থাকবার ক্ষমতা, পশ্চাৎপদ না হওয়ার মনোভাব, প্রত্যেক ভাবের ওপর প্রভুত্ব, প্রকৃতির গুণত্রয় ছেদন করার ক্ষমতা তার স্বভাবের মধ্যে দেখা যাবে। ওই কর্ম আরো সূক্ষ্ম হলে, সাত্ত্বিক গুণ কার্যরত থাকলে মনে শান্ত ভাব, ইন্দ্রিয়গুলির দমন, একাগ্রতা, সরলতা, ধ্যান, সমাধি, ঈশ্বরীয় নির্দেশ, আস্তিকতা ইত্যাদি ব্রহ্মে স্থিতি প্রদান করে যে স্বাভাবিক ক্ষমতাগুলি, সেগুলির বিকাশ হয়। তখন ওই সাধক ব্রাহ্মণ শ্রেণীর হন। এটা ব্রাহ্মণ শ্রেণীর কর্মের নিম্নতম সীমা। যখন ওই সাধক ব্রহ্মে স্থিতি লাভ করেন, ওই অন্তিম সীমায় তিনি ব্রাহ্মণও না, ক্ষত্রিয়ও না, বৈশ্যও না, শূদ্রও না, কিন্তু অন্যের মার্গদর্শনের সময় তিনিই ব্রাহ্মণ। কর্ম একটাই, নিয়ত কর্ম, আরাধনা। অবস্থা ভেদে এই কর্মকেই উঁচু নিচু 4টি শ্রেণীতে বিভাগ করা হয়েছে। কে বিভাগ করেছেন? যোগেশ্বর বিভাগ করেছেন। অব্যক্ত স্থিতিযুক্ত মহাপুরুষ বিভাগ করেছেন। সেই অবিনাশী কর্তা আমাকে তুমি অকর্তা বলেই জানবে। কেন? ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যোऽভিজানাতি কর্মভির্ন স বধ্যতে।
কারণ কর্মফলে আমার স্পৃহা নেই। কর্মফল কি? শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন, যার দ্বারা যজ্ঞ পূর্ণ হয় সেই ক্রিয়ার নাম কর্ম, এবং যজ্ঞ সম্পূর্ণ হলে পরিণাম স্বরূপ যা লাভ হয় সেই জ্ঞানামৃত পান করেন যিনি, তিনি শাশ্বত সনাতন ব্রহ্মে স্থিতি লাভ করেন। কর্মের পরিণাম পরমাত্মা। এখন পরমাত্মাকে লাভ করবার ইচ্ছাও পূর্ণ হওয়ার জন্য সেই ইচ্ছাও বাকি নেই, কারণ এখন তিনি এবং আমি অভিন্ন। আমি অব্যক্ত স্বরূপ, তাঁরই স্থিতিযুক্ত। এর থেকে শ্রেষ্ঠ কোনো সত্তা নেই যার জন্য কর্মের প্রতি দুর্বলতা রাখব। সেই জন্য কর্ম আমাকে লিপ্ত করতে পারে না, এবং এই স্তর থেকে যিনি আমাকে জানেন, অর্থাৎ যিনি কর্মের পরিণাম পরমাত্মাকে লাভ করেন, তিনিও কর্মে আবদ্ধ হন না। যেমন শ্রীকৃষ্ণ, তেমনি সেই স্তরের জ্ঞানী মহাপুরুষ। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वैः पूर्वतरं कृतम्। অর্জুন, প্রাচীন মুমুক্ষুগণ এই প্রকার জেনেই কর্ম করেছেন। কি জেনে? যখন কর্মের পরিণাম পরমাত্মা পৃথক থাকেন না, কর্মের পরিণাম পরমাত্মার স্পৃহা সমাপ্ত হলে ওই পুরুষ কর্ম দ্বারা আবদ্ধ হন না। শ্রীকৃষ্ণ এইরূপ স্থিতিযুক্ত, সেই জন্য তিনিও কর্মে লিপ্ত হন না। সেই স্তর সম্বন্ধে জ্ঞাত হলে আমরাও কর্ম দ্বারা আবদ্ধ হব না। যেরূপ শ্রীকৃষ্ণ, এই সমস্ত স্তরের জ্ঞাতারও সেই একই রূপ, তিনিও কর্মবন্ধন থেকে মুক্ত হবেন। শ্রীকৃষ্ণ ভগবান, মহাত্মা, অব্যক্ত, যোগেশ্বর, মহাযোগেশ্বর যাই হন না কেন, সে স্বরূপ সকলের জন্য। এই অনুভব করেই পূর্ব মুমুক্ষু পুরুষগণ, মোক্ষ ইচ্ছুক পুরুষগণ কর্ম আরম্ভ করেছিলেন। সেই জন্য অর্জুন, তুমিও এই কর্ম করো যা পূর্বপুরুষগণ সর্বদা করে এসেছেন। এটাই কল্যাণের একমাত্র পথ। এ পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ কর্ম করবার উপর জোর দিয়েছেন, কিন্তু স্পষ্ট বলেননি যে কর্ম কি। দ্বিতীয় অধ্যায়ে তিনি কর্মের নামমাত্র নিয়েছেন এবং বলেছেন, এখন একেই তুমি নিষ্কাম কর্ম মনে করো এবং এই বিষয়ে শোনো। এর বিশেষত্বের বর্ণনা করেছেন। বলেছেন, এই কর্ম আমাদের জন্ম মৃত্যুর মহাভীতি থেকে রক্ষা করে। কর্ম করবার সময় সাবধান হতে বলেছেন, কিন্তু বলছেন না কর্ম কি। তৃতীয় অধ্যায় বলেছেন, জ্ঞানমার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ, উভয় মার্গেই কর্ম করতেই হবে। কর্ম ত্যাগ করলেই কেউ জ্ঞানী হয় না, এবং কর্ম আরম্ভ না করে নিষ্কর্মীও হওয়া যায় না। হঠকারিতাবশত যে করে না সে দাম্ভিক। সেই জন্য মন থেকে ইন্দ্রিয়গুলিকে সংযত করে কর্ম করো। কোন কর্ম? বললেন, নিয়ত কর্ম করো। নিয়ত কর্ম কি? যজ্ঞের প্রক্রিয়ায় নির্ধারিত কর্ম। এ এক নতুন জিজ্ঞাসা। যজ্ঞ কি? যার অনুষ্ঠান করলে কর্মের আচরণ করা হয়। এখানেও যজ্ঞের উৎপত্তি বিষয় বলেছেন, এর বিশেষত্বের বর্ণনা করেছেন, কিন্তু যজ্ঞ কি তা বললেন না। তাহলে কর্ম কি স্পষ্ট হতো। এখনো কর্ম কি তা স্পষ্ট হয়নি। এবারে বলছেন, অর্জুন, কর্ম কি অকর্ম কি এই বিষয়ে বড় বড় বিদ্বানরাও মোহিত, তাই তা সুস্পষ্টভাবে জানা উচিত। किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ञात्वा मोक्ष्यसे शुभाम्। কর্ম কি অকর্ম কি এই বিষয়ে বুদ্ধিমান পুরুষগণ মহাচ্ছন্ন।
সেই জন্য আমি সেই কর্ম কি তা তোমাকে স্পষ্টভাবে বলবো, যা জেনে তুমি অশুভাৎ মোক্ষসে অর্থাৎ সংসার বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবে। কর্মই সংসার বন্ধন থেকে মুক্ত করে। এই কর্মকে জানবার জন্য শ্রীকৃষ্ণ পুনরায় জোর দিলেন। कर्मणो ह्यपि बोद्धव्यम् बोद्धव्यम् च विकर्मणः अकर्मणश्च बोद्धव्यम् गहना कर्मणो गतिः। কর্মের এবং অকর্মের স্বরূপ অবগত হওয়া আবশ্যক, এবং বিকর্ম অর্থাৎ বিকল্প শূন্য বিশেষ কর্ম যার আচরণ আপ্তপুরুষগণ করতে সমর্থ হন তাও অবগত হওয়া আবশ্যক, কারণ কর্মের গতি দুর্ভেদ্য। কিছু লোক বিকর্মের অর্থ নিষিদ্ধ কর্ম, মনোযোগ সহকারে যে কর্ম করা হয় ইত্যাদি মনে করেন। বস্তুত এখানে বি উপসর্গ বিশিষ্টতার দ্যোতক। প্রাপ্তির পর প্রত্যেক মহাপুরুষের কর্ম বিকল্প শূন্য হয়। আত্মস্থিত, আত্মতৃপ্ত, আপ্তকাম মহাপুরুষগণ কর্মে প্রবৃত্ত থাকলে কোনো লাভও হয় না এবং কর্ম ত্যাগ করলে কোনো লোকসানও হয় না। তবুও অনুগামীদের মঙ্গলের জন্য তারা কর্মে প্রবৃত্ত থাকেন। এরূপ কর্ম বিকল্প শূন্য হয়, বিশুদ্ধ হয় এবং এই কর্মকেই বিকর্ম বলা হয়। উদাহরণস্বরূপ গীতায় যেখানে যেখানে বি উপসর্গের প্রয়োগ হয়েছে সেটা তার বিশেষত্বের দ্যোতক, নিকৃষ্টতার নয়। যেমন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়, যিনি যোগযুক্ত তিনি বিশেষ রূপে শুদ্ধ আত্মাযুক্ত, বিশেষ রূপে আত্মজয়ী ইত্যাদি বিশিষ্টতার দ্যোতক স্বরূপ। এই প্রকারে গীতায় মাঝে মাঝে বিয়ের প্রয়োগ করা হয়েছে যা বিশেষ রূপে পূর্ণের দ্যোতক স্বরূপ। এই প্রকার বিকর্ম বিশিষ্ট কর্মের দ্যোতক, যা প্রাপ্তির পর মহাপুরুষগণ দ্বারা সম্পাদিত হয়, যা শুভাশুভ সংস্কারের সৃষ্টি করে না। এই হল বিকর্ম। এখন বাকি রইল কর্ম এবং অকর্ম। পরবর্তী শ্লোকে যোগেশ্বর কর্ম অকর্মের পার্থক্য প্রাঞ্জল ভাষায় বুঝিয়েছেন। कर्मण्यकर्म यः पश्येत् अकर्मणि च कर्म यः स बुद्धिमान् मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत्। যিনি কর্মে অকর্ম দেখেন, কর্মের অর্থ আরাধনা, অর্থাৎ আরাধনা করেও নিজেকে কর্তা বলে অনুভব করেন না, পরন্তু গুণত্রয়ই আমাকে চিন্তনে নিযুক্ত করে, আমি ইষ্ট দ্বারা সঞ্চালিত এরূপ অনুভব করেন। এবং যখন এই প্রকার অকর্ম দেখার ক্ষমতা এসে যায় এবং নিরন্তর কর্ম হতে থাকে, তখনই বুঝতে হবে যে ঠিক পথে কর্ম হচ্ছে। তিনিই বুদ্ধিমান, মানুষের মধ্যে তিনিই যোগী, যোগযুক্ত বুদ্ধি সম্পন্ন এবং সম্পূর্ণ কর্মের কর্তা। তাঁর কর্মে লেশমাত্র ত্রুটি থাকে না। অতএব এই আরাধনাই কর্ম। সেই কর্ম করুন এবং করবার সময় অকর্তা ভাব নিয়ে করুন, যে আমি তো যন্ত্রমাত্র, করাচ্ছেন ইষ্ট, এবং আমি গুণজাত অবস্থা অনুসারে চেষ্টা করে যাচ্ছি মাত্র। যখন অকর্ম দেখবার ক্ষমতা আসে, তখন নিরন্তর কর্ম হতে থাকে। তখনই পরম কল্যাণের স্থিতি প্রদানকারী কর্ম করা সম্ভব। পূজ্য মহারাজজি বলতেন, যতক্ষণ ইষ্ট রথী না হন, আদেশ নির্দেশ না দেন, ততক্ষণ সাধনার ঠিক ঠিক আরম্ভ হয় না। এর পূর্বে যা কিছু করা হয় তা কর্মে প্রবেশের প্রয়াস ছাড়া আর কিছুই নয়। লাঙলের সব ভার গরুর কাঁধের ওপরেই থাকে, তবুও ক্ষেতের চাষ চাষির কৃতিত্ব। এইরূপ সাধনের সব ভার
সাধকের ওপরেই থাকে। কিন্তু বাস্তবিক সাধক ইষ্ট, যিনি সঙ্গে থেকে পথ প্রদর্শন করেন। ইষ্টের ইঙ্গিত ব্যতীত আপনি বুঝতেই পারবেন না আপনি কত দূর এগিয়েছেন, প্রকৃতিতে ভ্রান্ত নাকি পরমাত্মার দিকে এগিয়ে যাচ্ছেন। এই প্রকার ইষ্টের নির্দেশে যে সাধক এই আত্মিক পথে অগ্রসর হন, নিজেকে অকর্তা ভেবে নিরন্তর কর্ম করেন, তিনিই বুদ্ধিমান, তিনিই যথার্থ জ্ঞানী, তিনিই যোগী। প্রশ্ন স্বাভাবিক যে কর্ম কি সর্বদাই করতে হবে, নাকি তা কখনো সম্পূর্ণও হবে? শ্রীকৃষ্ণের মত অনুসারে যা কিছু করা হয় তা কর্ম নয়, পূর্ব নির্ধারিত ক্রিয়াই কর্ম। নিয়তম কুরু কর্ম ত্বম। অর্জুন, তুমি নির্ধারিত কর্ম করো। নির্ধারিত কর্ম কি? বললেন, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ। যজ্ঞকে কার্যরূপ দেওয়াই কর্ম। তাহলে এছাড়া যা কিছু করা হয় সে সমস্ত কি কর্ম নয়? শ্রীকৃষ্ণ বললেন, অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ। এই যজ্ঞকে কার্যরূপ দেওয়া ছাড়া যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন, কর্ম নয়। তদর্থম কর্ম। অর্জুন, যজ্ঞ সম্পূর্ণ করবার জন্য উত্তম রূপে আচরণ করো। এবং যজ্ঞের স্বরূপ বললেন, যা হল শুদ্ধ রূপে আরাধনার এক বিধি বিশেষ, যা আরাধ্য দেব পর্যন্ত পৌঁছিয়ে তাতেই বিলীন করে দেয়। এই যজ্ঞে ইন্দ্রিয়ের দমন, মনের শমন, দৈবী সম্পদ লাভ ইত্যাদি বলে শেষে বললেন, বহু যোগী প্রাণ এবং অপানের গতি নিরুদ্ধ করে প্রাণায়াম পরায়ণ হয়ে যান। এরূপ অবস্থাতে অন্তরে কোনো সংকল্প জাগে না, বাইরের জগতের ঘটনা মনে রেখাপাত করতে পারে না। এইরূপ স্থিতিতে চিত্তকে সম্পূর্ণরূপে নিরুদ্ধ করে সেই নিরুদ্ধ চিত্তের বিলয়কালে সেই পুরুষ ইয়ান্তে ব্রহ্ম সনাতনম, শাশ্বত সনাতন ব্রহ্মে প্রবেশ করেন। এই সমস্তই যজ্ঞ, যাকে কার্যরূপ দেওয়ার নাম কর্ম। অতএব কর্মের শুদ্ধ রূপ আরাধনা। কর্মের অর্থ ভজন, কর্মের অর্থ যোগ সাধনাকে উত্তম রূপে সম্পাদিত করা, যার বিশদ বর্ণনা বর্তমান অধ্যায়ে পরে করা হবে। এখানে কর্ম ও অকর্মে পার্থক্য করা হয়েছে, যাতে কর্ম করবার সময় তার দিশা নির্দেশ সঠিক হয় এবং তাতে চলা যেতে পারে। यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पंडितम बुधाः। অর্জুন, यस्य सर्वे समारम्भाः, যিনি সম্পূর্ণরূপে ক্রিয়া আরম্ভ করেছেন, যা পূর্বে শ্লোকে বলা হয়েছে যে অকর্ম কি তা দেখবার ক্ষমতা এলে কর্মে প্রবৃত্ত পুরুষ সম্পূর্ণ কর্মের কর্তা হন, যাতে লেশমাত্র ত্রুটি থাকে না। কাম সংকল্প বর্জিতাঃ, ক্রমশ উত্থান হতে হতে যখন এতটা সূক্ষ্ম হয় যে বাসনা এবং মনের সংকল্প বিকল্পের ঊর্ধ্বে উঠে যায়, অর্থাৎ কামনা এবং সংকল্পের নিরুদ্ধ হওয়াই মনের জয়ী অবস্থা। অতএব কর্ম এই মনকে কামনা এবং সংকল্প বিকল্পের ঊর্ধ্বে নিয়ে যায়। সেই সময় জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম, অন্তিম সংকল্প শান্ত হওয়ার পর যাকে জানি না, জানবার ইচ্ছুক ছিলাম, সেই পরমাত্মার প্রত্যক্ষ জ্ঞান হয়। ক্রিয়াত্মক পথে চলে পরমাত্মাকে প্রত্যক্ষভাবে জানা জ্ঞান। সেই জ্ঞান লাভের সঙ্গেই দগ্ধ কর্মাণম, কর্ম সর্বদার জন্য ভস্মীভূত হয়। যাকে লাভ করার আকাঙ্ক্ষা ছিল, যখন তাকে লাভ করেছি, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সত্তা যখন নেই, তখন কর্ম করে কার খোঁজ করা হবে? তাকে জানবার পর কর্মের আর প্রয়োজন হয় না। এইরূপ স্থিতি যাদের,
তাঁদেরই বোধস্বরূপ মহাপুরুষগণ পণ্ডিত বলেছেন, তাঁদের জ্ঞান পূর্ণ। এইরূপ স্থিতিযুক্ত মহাপুরুষ কি করেন, কিভাবে অবস্থান করেন, তার অবস্থিতির উপর আলোকপাত করলেন। त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः। অর্জুন, সেই পুরুষ সাংসারিক আশ্রয় থেকে মুক্ত, নিত্য বস্তু পরমাত্মাতেই তৃপ্ত, কর্মের ফল পরমাত্মার আসক্তিও ত্যাগ করে, কারণ এখন পরমাত্মা অভিন্ন, অর্থাৎ উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থেকেও কিছুই করেন না। निराशीर्यत चित्तात्मा त्यक्त सर्व परिग्रहः शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्। যিনি দেহ এবং অন্তঃকরণ জয় করেছেন, সকল ভোগ সামগ্রী ত্যাগ করেছেন, এরূপ আশামুক্ত পুরুষের দেহ কর্ম করছে দেখা যায় মাত্র, বস্তুত তিনি কিছুই করেন না, এই জন্য তার পাপ হয় না। তিনি পূর্ণত্ব লাভ করেছেন, সেই জন্য তাকে গমনাগমন করতে হয় না। यदृच्छालाभ सन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः समः सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते। বিনা চেষ্টাতে যা কিছু লাভ হয় তাতেই সন্তুষ্ট, সুখ দুঃখ রাগ দেশ এবং হর্ষ শোকাদি দ্বন্দ্বগুলির অতীত, বিমৎসরঃ ঈর্ষামুক্ত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমত্ব ভাবযুক্ত পুরুষ কর্ম করলেও সেই কর্মে আবদ্ধ হন না। সিদ্ধি অর্থাৎ যাকে লাভ করবার ছিল তিনি যখন অভিন্ন এবং আর কখনো পৃথকও হবেন না, সেজন্য অসিদ্ধিরও ভয় নেই। এই প্রকার সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবযুক্ত পুরুষ কর্ম করেও আবদ্ধ হন না। তিনি কোন কর্ম করেন? সেই নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া। পুনরায় একেই বলছেন, गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः यज्ञायाचरतः कर्म समग्रं प्रविलीयते। অর্জুন, যজ্ঞায়াচরতঃ কর্ম, যজ্ঞের আচরণই কর্ম এবং সাক্ষাৎকারকেই জ্ঞান বলে। এই যজ্ঞের আচরণ করে সাক্ষাৎকারের পরে জ্ঞানে স্থিত, সঙ্গদোষ এবং আসক্তি মুক্ত মুক্ত পুরুষের সমস্ত কর্ম উত্তম রূপে বিলীন হয়। সেই কর্মের কোনো পরিণাম নেই, কারণ কর্মের ফল পরমাত্মা এবং তিনি এখন অভিন্ন। ফলে আর কি ফল হবে? সেই জন্য ওই মুক্ত পুরুষগণের নিজের জন্য কর্মের প্রয়োজন হয় না। তবুও লোক সংগ্রহের জন্য তারা কর্ম করেন এবং কর্মে প্রবৃত্ত থেকেও তারা কর্মে লিপ্ত হন না। কর্ম করলেও তাতে লিপ্ত হন না কেন? এই প্রসঙ্গে বলছেন, ब्रह्मार्पणं ब्रह्महविः ब्रह्माग्नौ ब्रह्मणाहुतम् ब्रह्मैव तेन गन्तव्यम् ब्रह्मकर्म समाधिना। এইরূপ মুক্ত পুরুষের সমর্পণ ব্রহ্ম, হবি ব্রহ্ম, অগ্নিও ব্রহ্মই, অর্থাৎ ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মরূপ কর্তা দ্বারা যা আহুতি দেওয়া হয় তাই ব্রহ্ম। ব্রহ্ম কর্ম সমাধিনা,
যার কর্ম ব্রহ্মে স্পর্শ করে সমাধিস্থ, তাতে বিলীন হয়ে গেছে, এরূপ মহাপুরুষের জন্য লাভের যোগ্য ব্রহ্মই। তিনি কিছু করেন না, লোক সংগ্রহার্থ কর্মে প্রবৃত্ত থাকেন। এই সমস্তই প্রাপ্তিযুক্ত মহাপুরুষের লক্ষণ। কিন্তু কর্মে প্রবেশ করেছেন যে প্রারম্ভিক সাধক, তিনি কোন যজ্ঞ করেন? পূর্বের অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, কর্ম করো। কোন কর্ম? বললেন, নিয়তম কুরু কর্ম, নির্ধারিত কর্ম করো। নির্ধারিত কর্ম কোনটি? যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ। অর্জুন, যজ্ঞের প্রক্রিয়াই কর্ম। এই যজ্ঞের অতিরিক্ত যা কিছু কার্য করা হয় তা এই লোকেরই বন্ধন, কর্ম নয়। কর্ম সংসার বন্ধন থেকে মুক্তি প্রদান করে। অতএব তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচর। যজ্ঞ সম্পূর্ণ করবার জন্য সঙ্গদোষ থেকে তফাতে অবস্থান করে উত্তম রূপে যজ্ঞের আচরণ করো। এখানে এক নূতন প্রসঙ্গের অবতারণা করলেন, যে সেই যজ্ঞ কি যার অনুষ্ঠান করলে কর্ম সম্পূর্ণতার পথে এগিয়ে যাবে। তিনি কর্মের বিশেষত্বের উপর জোর দিলেন, বললেন, যজ্ঞের উৎপত্তি হল কোত্থেকে, যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি। বৈশিষ্ট্যের বর্ণনা করেছেন, কিন্তু যজ্ঞ কি তা এখনো বললেন না। এখন সেই যজ্ঞকেই এখানে স্পষ্ট করছেন। दैवमेवापरे यज्ञम् योगिनः पर्युपासते ब्रह्माज्ञावपरे यज्ञम् यज्ञेनैवोपजुह्वति। আগের শ্লোকটিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পরমাত্মা স্থিত মহাপুরুষের যজ্ঞের নিরূপণ করেছেন। কিন্তু অন্য যোগীগণ যারা এখনো সেই তত্ত্বে স্থিত হননি, ক্রিয়াতে প্রবেশ করবেন, তাঁরা কোত্থেকে আরম্ভ করবেন? এই প্রসঙ্গে বলছেন, অন্য যোগীগণ দৈবম যজ্ঞম, অর্থাৎ দৈবী সম্পদ হৃদয়ে সংগ্রহ করেন, যা করবার নির্দেশ ব্রহ্মা দিয়েছিলেন। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাগণকে উন্নত করো। যেমন যেমন হৃদয় ক্ষেত্রে দৈবী সম্পদ অর্জন হবে, তেমন তেমন প্রগতি হবে এবং ক্রমশ পরস্পর উন্নতি করে পরম শ্রেয় লাভ করো। দৈবী সম্পদ হৃদয় ক্ষেত্রে সংগ্রহ করা প্রাথমিক শ্রেণীর যোগীদের যজ্ঞ। ওই দৈবী সম্পদের ষষ্ঠদশ অধ্যায়ের প্রথম 3টি শ্লোকে বর্ণনা করা হয়েছে, যা আছে সকলের মধ্যে। কেবল মহত্বপূর্ণ কর্তব্য মনে করে সেগুলিকে হৃদয়ে ধারণ করতে হবে, তাতে লিপ্ত হতে হবে। এগুলিকেই ইঙ্গিত করে যোগেশ্বর বলছেন, অর্জুন, তুমি শোক করো না, কারণ তোমার মধ্যে দৈবী সম্পদের সমাবেশ হয়েছে। তুমি আমাতে নিবাস করবে, আমার শাশ্বত স্বরূপ লাভ করবে। এই দৈবী সম্পদ পরম কল্যাণকর এবং এর বিপরীত আসুরী সম্পদ নীচ এবং অধম যোনির কারণ। জ্ঞানযজ্ঞে আসুরী সম্পদের আহুতি দেয়া হয়, সেই জন্য এর নাম যজ্ঞ, এবং এখান থেকেই এই যজ্ঞ আরম্ভ হয়। অন্য যোগীগণ ব্রহ্মাগ্নেয়, পরব্রহ্ম পরমাত্মারূপ অগ্নিতে যজ্ঞ দ্বারাই যজ্ঞের অনুষ্ঠান করেন। শ্রীকৃষ্ণ আরও বলছেন, এই দেহে অধিযজ্ঞ আমি, যজ্ঞের অধিষ্ঠাতা অর্থাৎ যজ্ঞ যাতে বিলীন হয় সেই পুরুষ আমি। শ্রীকৃষ্ণ যোগী সদ্গুরু ছিলেন। এই প্রকার অন্য যোগীগণ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ অর্থাৎ যজ্ঞ স্বরূপ সদ্গুরুকে উদ্দেশ্য করে যজ্ঞের অনুষ্ঠান করেন। সারাংশত সদ্গুরুর স্বরূপের ধ্যান করেন। श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति शब्दादीन् विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति।
অন্য যোগীগণ শ্রোত্রাদিক অর্থাৎ শ্রোত্র, নেত্র, ত্বক, জিহ্বা, নাসিকা এই সকল ইন্দ্রিয়ের সংযমরূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় থেকে আকর্ষণ করে সংযত করেন। এখানে আগুন জ্বলে না। আগুনে যেমন প্রত্যেকটি বস্তু ভস্মীভূত হয়, সেইরূপ সংযম এক প্রকার আগুন, যা ইন্দ্রিয় সমূহের বহির্মুখী প্রবাহ দগ্ধ করে। আরও অন্যান্য যোগীগণ শব্দাদিক অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ সে সমস্তের আশয় পরিবর্তন করে সাধনার উপযোগী করে নেন। সাধককে সংসারে থেকেই ভজন করতে হয়। সাংসারিক ব্যক্তিদের ভালো মন্দ শব্দ সবই শোনেন। বিষয় উত্তেজক শব্দ শোনা মাত্র সাধক সেসবের আশয় বৈরাগ্যে সহায়ক, বৈরাগ্য উত্তেজক ভাবে পরিবর্তিত করে ইন্দ্রিয়াগ্নিতে আহুতি দিয়ে দেন। যেমন একবার অর্জুন চিন্তনে রত ছিলেন। অকস্মাৎ তার কর্ণকুহরে সঙ্গীত লহরী প্রতিধ্বনিত হল। মাথা তুলে দেখলেন উর্বশী দাঁড়িয়ে, যে বেশ্যা ছিল। সকলেই তার রূপে মুগ্ধ ছিল, কিন্তু অর্জুন তাকে স্নেহ দৃষ্টিতে মাতৃবৎ দেখলেন। এইভাবে দেখা মাত্র শব্দ ও রূপে বিকৃত করে যে বিকারগুলি, সেগুলি ইন্দ্রিয়ের অন্তরালে বিলীন হয়ে গিয়েছিল। এখানে অগ্নি ইন্দ্রিয়। অগ্নিতে যেমন যে কোনো বস্তু ভস্মীভূত হয়, সেই প্রকার আশয় পরিবর্তন করে ইষ্টের অনুকূল করে নিলে বিষয় উত্তেজক রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ ভস্ম হয়ে যায়। সাধকের মনে কুপ্রভাব পড়ে না। সাধক এই শব্দাদিকে রুচি দেখান না, এগুলি গ্রহণ করেন না। এই শ্লোকগুলিতে অপরে, অন্যে এইসব শব্দ একজন সাধকেরই উঁচু নিচু অবস্থা বিশেষ, যজ্ঞকর্তার উঁচু নিচু স্তর। অপরের তাৎপর্য পৃথক পৃথক যজ্ঞ নয়। सर्वाणि इन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे आत्मसंयमयोगाग्नौ जुह्वति ज्ञानदीपिते। এখন পর্যন্ত যোগেশ্বর যে যজ্ঞের চর্চা করলেন, তাতে ক্রমশ দৈবী সম্পদ অর্জন করা হয়। ইন্দ্রিয় সমূহের সমস্ত চেষ্টাগুলিকে সংযত করা হয়। বিষয় উত্তেজক শব্দাদিকের প্রবল আঘাতের পরেও সেগুলির আশয় পরিবর্তন করে তাদের প্রভাব এড়ানো যায়। এর থেকে উন্নত অবস্থাযুক্ত যোগীগণ ইন্দ্রিয় সমূহের সকল চেষ্টা এবং প্রাণের ব্যাপারকে সাক্ষাৎকারের পর জ্ঞান দ্বারা প্রকাশিত পরমাত্ম স্থিতিরূপ যোগাগ্নিতে আহুতি দেন। যখন সংযমের ক্ষমতা আত্মার সঙ্গে তদ্রূপ হয়, সেই সময় বিষয়গুলিকে উদ্দীপ্ত করে যে ধারা এবং ইষ্টের প্রবৃত্তি প্রদান করে যে ধারা, দুটি ধারাই আত্মসাৎ হয়ে যায়। পরমাত্মাতে স্থিতি লাভ হয়, যজ্ঞের পরিণাম দৃষ্টিগোচর হয়। এই হল যজ্ঞের পরাকাষ্ঠা। যে পরমাত্মা লাভের ইচ্ছা ছিল, যখন তাঁতেই স্থিতি লাভ হয়েছে, তখন আর বাকি রইল কি? পুনরায় যোগেশ্বর যজ্ঞের বিশদ বর্ণনা করলেন। द्रव्ययज्ञास्तपो यज्ञा योगयज्ञास्तथा परे स्वाध्यायज्ञानयज्ञाश्च यतयः संशितव्रताः। কেউ কেউ দ্রব্যযজ্ঞ করেন, অর্থাৎ আত্মপথে মহাপুরুষের সেবায় পত্রপুষ্প অর্পণ করেন। তারা সমর্পণের সঙ্গে মহাপুরুষের সেবাতে দ্রব্য দান করেন। শ্রীকৃষ্ণ আরও বলছেন, ভক্তিভাবে পত্রপুষ্প, ফল, জল যা কিছু আমাকে অর্পণ করা হয়, তা আমি গ্রহণ করি এবং তার জন্য পরম কল্যাণ সৃজন করি। এটাও যজ্ঞ। প্রত্যেক আত্মার সেবা, ভ্রান্ত ব্যক্তিকে আত্মপথে নিয়ে আসা
দ্রব্যযজ্ঞ, কারণ দ্রব্যযজ্ঞ প্রাকৃতিক সংস্কার ভস্মীভূত করতে সমর্থ। এই প্রকার অন্য কেউ কেউ তপোযজ্ঞা, স্বধর্ম পালনে ইন্দ্রিয়গুলিকে সংযম করেন, অর্থাৎ স্বভাবজাত ক্ষমতা অনুসারে যজ্ঞের নিম্ন এবং উন্নত অবস্থাগুলির মাঝে অবস্থান করেন। এই পথে যার জ্ঞান অল্প, সে প্রথম শ্রেণীর সাধক। শূদ্র পরিচর্যা দ্বারা, বৈশ্য দৈবী সম্পদ সংগ্রহ দ্বারা, ক্ষত্রিয় কাম ক্রোধাদির উন্মূলন দ্বারা এবং ব্রাহ্মণ ব্রহ্মে প্রবেশের যোগ্যতা স্তর থেকে ইন্দ্রিয়সমূহ সংযত করেন। একই পরিশ্রম সকলকেই করতে হয়। বাস্তবে যজ্ঞ একটাই, অবস্থা অনুসারে উঁচু নিচু শ্রেণী পার হতে থাকে। পূজ্য মহারাজজি বলতেন, মনের সঙ্গে ইন্দ্রিয়গুলি এবং শরীরকে লক্ষ্যের অনুরূপ সংযত করাকেই তপ বলে। এরা লক্ষ্য থেকে দূরে পালাবে, এদের সংযত করে সেই দিকেই নিযুক্ত করো। অনেক পুরুষ যোগ যজ্ঞের আচরণ করেন। প্রকৃতিতে দিগ্ভ্রান্ত আত্মার প্রকৃতি থেকে পরমাত্মার সঙ্গে মিলনের নাম যোগ। যোগের পরিভাষা পরিস্ফুট হয়েছে ষষ্ঠ অধ্যায়ের 23 সংখ্যক শ্লোকে। সামান্যত দুটি বস্তুর মিলনকে যোগ বলা হয়। তাহলে কাগজের সঙ্গে কলম, থালা, টেবিল ঘনিষ্ঠভাবে থাকলে একে কি যোগ বলা যেতে পারে? না, এ সমস্ত পঞ্চভূতে নির্মিত পদার্থ। একটাই, দুটো নয়। দুই হল প্রকৃতি ও পুরুষ। প্রকৃতিতে স্থিত আত্মা নিজেরই শাশ্বত রূপ পরমাত্মাতে স্থিতি লাভ করে, তখন প্রকৃতি পুরুষে বিলীন হয়ে যায়, তাকেই যোগ বলে। অতএব অনেক পুরুষ এই মিলনে সহায়ক সম, দম ইত্যাদি নিয়মগুলির উত্তম রূপে আচরণ করেন। যোগ যজ্ঞের কর্তা এবং অহিংসাদি তীক্ষ্ণ ব্রতগুলির সঙ্গে সংযুক্ত যত্নশীল পুরুষ স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ, নিজের অধ্যয়ন স্বরূপের অধ্যয়ন করেন। তিনি জ্ঞানযজ্ঞের কর্তা। এখানে যোগের অঙ্গগুলি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি ইত্যাদিকে অহিংসাদি তীক্ষ্ণ ব্রতগুলির দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। অনেকেই স্বাধ্যায় করেন। বই পড়া স্বাধ্যায়ের আরম্ভিক স্তর। বিশুদ্ধ স্বাধ্যায় হল নিজের অধ্যয়ন, যার ফলে স্বরূপের উপলব্ধি হয়, যার পরিণাম জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার। যজ্ঞের পরবর্তী অনুষ্ঠান সম্বন্ধে বলছেন, अपाने जुह्वति प्राणं प्राणे पानं तथा परे प्राणापानगतिरुद्ध्वा प्राणायामपरायणा। বহু যোগী অপান বায়ুতে প্রাণবায়ুর আহুতি দেন এবং প্রাণবায়ুতে অপান বায়ুর আহুতি দেন। এর থেকে সূক্ষ্ম অবস্থা হলে অন্য যোগীগণ প্রাণ এবং অপান উভয়ের গতিরুদ্ধ করে প্রাণায়াম পরায়ণ হয়ে যান। যাকে শ্রীকৃষ্ণ প্রাণ অপান বলছেন, তাকেই মহাত্মা বুদ্ধ অনাপান বলেছেন। একেই তিনি শ্বাস প্রশ্বাস বলেছেন। প্রাণ সেই শ্বাসকে বলে যা আপনি গ্রহণ করেন, এবং অপান সেই শ্বাসকে বলে যা ত্যাগ করেন। এটা যোগীগণ অনুভব করেছেন যে আপনি শ্বাসের সঙ্গে বাহ্য বায়ুমণ্ডলের সংকল্পও গ্রহণ করেন এবং প্রশ্বাসে আন্তরিক ভালোমন্দ চিন্তনের তরঙ্গ ত্যাগ করেন। বাহ্য কোনো সংকল্প গ্রহণ না করা প্রাণের আহুতি, এবং অন্তরে সংকল্প জাগ্রত না হতে দেওয়াকে অপানের আহুতি বলে। অন্তরে সংকল্পের স্ফুরণ যেন না হয়, এবং বাহ্য জগতের কোনো চিন্তা অন্তরে যাতে ক্ষোভ উৎপন্ন করতে না পারে। এই প্রকার প্রাণ এবং অপান উভয়ের গতির মধ্যে সামঞ্জস্য স্থাপিত হলে প্রাণের আয়াম অর্থাৎ নিরুদ্ধ হয়। একেই প্রাণায়াম বলে। এই হল মনকে জয় করা।
প্রাণের গতি রুদ্ধ করা, মনের গতি রুদ্ধ করা একই কথা। প্রত্যেক মহাপুরুষ এই প্রকরণটি নিয়েছেন। বেদে উল্লেখ করা হয়েছে চত্বারি বাক পারমিতা পদান। এ বিষয়ে পূজ্য মহারাজজি বলতেন, হো, একটা নামকেই 4টি শ্রেণীতে জপ করা হয়, যেমন বৈখরী, মধ্যমা, পশ্যন্তী এবং পরা। বৈখরী অর্থাৎ যা ব্যক্ত হয়, নামের উচ্চারণ এতে এমনভাবে হয় যে জপকর্তা ছাড়াও আশেপাশে কেউ থাকলে তিনিও শুনতে পাবেন। মধ্যমা অর্থাৎ মধ্যম স্বরে জপ, জপকর্তা ছাড়া আর কেউ শুনতে পাবেন না। এই উচ্চারণ কণ্ঠ থেকে উদ্ভূত হয়, ধীরে ধীরে নামের এক টানের সাহায্যে তন্ময়তা চলে আসে। সাধনা আরও সূক্ষ্ম হবার পর পশ্যন্তী অর্থাৎ নাম দেখবার ক্ষমতা চলে আসে। এই অবস্থাতে আর জপ করতে হয় না, নাম শ্বাস প্রশ্বাসে নিরন্তর হতে থাকে। এই স্তরে মনকে দ্রষ্টারূপে স্থির করে দেখতে হয় যে শ্বাস কি বলতে চাইছে, কখন গ্রহণ করা হয়, কখন ত্যাগ করা হয়, শ্বাস কি বলে। মহাপুরুষগণ বলেন, এই শ্বাস নাম ছাড়া কিছুই বলে না। এই স্তরে সাধক নাম জপ করেন না, কেবল উচ্চারিত ধ্বনি শোনেন, শ্বাসের প্রতি লক্ষ্য রাখেন। সেই জন্য এই স্তরকে পশ্যন্তী বলে। পশ্যন্তী স্তরে মনকে দ্রষ্টারূপে লক্ষ্য রাখতে হয়। কিন্তু সাধনা আরও উন্নত হলে শোনারও প্রয়োজন হয় না। জপ আরম্ভ করলে শতই শোনা যায়। জপায় ন জপাওয়ে আপনে সে আওয়ে। স্বয়ং জপ করবার দরকার হয় না, মনকে বাধ্যও করা হয় না, কিন্তু জপ অনবরত হতে থাকে। একেই অজপা বলে। এমন নয় যে জপ আরম্ভ না করেই অজপা স্থিতি লাভ হয়। যদি কেউ জপ আরম্ভ নাই করে থাকে, তাহলে তার কাছে অজপা বলে কিছু থাকে না। অজপার অর্থ এই যে জপ না করা সত্ত্বেও জপ অনবরত হতে থাকে। একবার শ্বাসে জপ আরম্ভ করলেই তা প্রবাহিত হয় এবং নিরন্তর হয়। এই স্বাভাবিক জপকে বলে অজপা, এবং এই হল পরাবাণীর জপ। এই জপ প্রকৃতির ঊর্ধ্বের তত্ত্ব পরমাত্মাতে স্থিতি প্রদান করে। এরপর বাণীতে আর কোনো পরিবর্তন হয় না। পরমের দিগদর্শন করে তাতেই বিলীন হয়ে যায়। সেই জন্য একে পরা বলা হয়। প্রস্তুত শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ কেবল শ্বাসের উপর লক্ষ্য রাখতে বললেন, যদিও এর পরে তিনি ওম জপের ওপর জোর দিয়েছেন। গৌতম বুদ্ধ অনাপান সতীতে শ্বাস প্রশ্বাসেরই চর্চা করেছেন। তাহলে সেই মহাপুরুষ কি বলতে চাইছেন? বস্তুত শুরুতে বৈখরী, তার থেকে মধ্যমাতে প্রবেশ, এবং এর থেকে উন্নত হলে জপের পশ্যন্তী অবস্থাতে শ্বাস ধরা পড়ে। এই সময় জপ শ্বাসে অনবরত হতে থাকে। সেই জন্য জপ করবার প্রয়োজন হয় না, তখন কেবল শ্বাসকে লক্ষ্য করে যেতে হয়। সেই জন্য প্রাণ অপান শুধু বললেন, নাম জপ করো এরূপ বলেননি, কারণ বলবার প্রয়োজন নেই। যদি বলেন তাহলে পথভ্রষ্ট হয়ে নিম্ন শ্রেণীগুলিতেই ঘোরাফেরা করতে থাকবে। মহাত্মা বুদ্ধ, গুরুদেব ভগবান এবং প্রত্যেক মহাপুরুষ যারা এই পথ দিয়ে গমন করেছেন, সকলেই একই কথা বলেছেন। বৈখরী এবং মধ্যমা নাম জপের প্রবেশ দ্বার। পশ্যন্তী স্তর থেকেই নামে প্রবেশ হয়। পরা শ্রেণীতে নাম অনবরত হতে থাকে, জপ বন্ধ হয় না। এই মন শ্বাসের সঙ্গে জড়িত। যখন শ্বাসের ওপর লক্ষ্য রাখা হয়, শ্বাসে নাম নিরন্তর হতে থাকে। অন্তরে সংকল্প উদয় হয় না, এবং বাহ্য বায়ুমণ্ডলের সংকল্প অন্তরে প্রবেশও করে না। এটাই মন জয়ের অবস্থা। এরই সঙ্গে যজ্ঞের পরিণাম দেখা যায়। अपरे नियताहाराः प्राणान् प्राणेषु जुह्वति सर्वेऽप्येते यज्ञविदो
यज्ञक्षपितकल्मषाः। অন্য যারা নিয়মিত আহার করেন তারা প্রাণকে প্রাণেই আহুতি দেন। পূজ্য মহারাজজি বলতেন, যোগীর আহারে নিয়ন্ত্রণ, আসন দৃঢ় এবং নিদ্রাতে কঠোরভাবে নিয়ন্ত্রণ হওয়া উচিত। আহার বিহারের উপর নিয়ন্ত্রণ একান্ত আবশ্যক। এরূপ বহু যোগী প্রাণকে প্রাণেই আহুতি দেন, অর্থাৎ শ্বাস গ্রহণকেই লক্ষ্য করেন, প্রশ্বাসে লক্ষ্য রাখেন না। শ্বাস গ্রহণের সময় ওম শোনেন, পুনরায় শ্বাস গ্রহণের সময়ও ওম শোনেন। এই প্রকার যজ্ঞ দ্বারা যাদের সমুদয় পাপ নষ্ট হয়েছে সেই সকল পুরুষ যজ্ঞের জ্ঞাতা। এখন যজ্ঞের পরিণাম বলছেন। यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम् नायं लोकोऽस्त्ययज्ञस्य कुतोऽन्यः कुरु सत्तम। কুরুশ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞ শিষ্টামৃতভুজ, যজ্ঞ যা সৃষ্টি করে, শেষে যা প্রদান করে তা হল অমৃত। তার প্রত্যক্ষ অনুভূতি জ্ঞান। সেই জ্ঞানামৃত যিনি পান করেন, অর্থাৎ প্রাপ্তকর্তা যোগীগণ, ইয়ান্তি ব্রহ্ম সনাতনম, শাশ্বত সনাতন পরম ব্রহ্মকে লাভ করেন। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সনাতন পরব্রহ্মে স্থিতি প্রদান করে। যজ্ঞের অনুষ্ঠান না করলে কি কোনো আপত্তি আছে? শ্রীকৃষ্ণ বলছেন, যজ্ঞ রহিত পুরুষ পুনরায় এই মনুষ্য লোক অর্থাৎ মানব দেহ লাভ করে না। তাহলে অন্য লোকে কি সুখ পাওয়া যাবে? তার জন্য তির্যক যোনি সকল সুরক্ষিত, এর বেশি কিছুই নয়। অতএব যজ্ঞ করা নিতান্ত আবশ্যক। যজ্ঞ মানুষ মাত্রের জন্য। एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे कर्मजान् विद्धितान् सर्वान् एवं ज्ञात्वा विमोक्ष्यसे। এইরকমই বহুবিধ যজ্ঞ বেদবাণীতে বিস্তারিত এবং ব্রহ্মমুখে ব্যাখ্যাত হয়েছে। প্রাপ্তির পরে মহাপুরুষগণের দেহ পরব্রহ্ম ধারণ করেন। ব্রহ্ম থেকে অভিন্ন অবস্থাযুক্ত ওই মহাত্মাগণের বুদ্ধি যন্ত্রমাত্র হয়। তাদের মাধ্যমে ব্রহ্মই কথা বলেন। তাদের বাণীতে এই যজ্ঞের বিস্তৃত বর্ণনা করা হয়েছে। এই সমস্ত যজ্ঞকে তুমি কর্মজান বিদ্ধি, কর্ম থেকে উৎপন্ন হয়েছে জানবে। এই কথা পূর্বেও বলেছেন, যজ্ঞঃ কর্ম সমুদ্ভবঃ। সেই সমস্ত এইভাবে ক্রিয়াত্মক প্রক্রিয়ায় চলে জানবার পর এখানে বললেন, যজ্ঞের অনুষ্ঠান করে যাদের পাপ নষ্ট হয়ে গেছে তারাই যজ্ঞের যথার্থ জ্ঞাতা। বললেন, অর্জুন, তুমি বিমোক্ষ্যসে, অর্থাৎ সংসার বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। এখানে যোগেশ্বর কর্ম কি তা স্পষ্ট করেছেন। সেই ক্রিয়াই কর্ম যার আচরণ করলে এই যজ্ঞ সম্পূর্ণ হয়। এখন যদি দৈবী সম্পদের অর্জন, সদ্গুরুর ধ্যান, ইন্দ্রিয়গুলির সংযম, শ্বাসকে প্রশ্বাসে আহুতি, প্রশ্বাসকে শ্বাসে আহুতি, প্রাণ অপানের গতিরোধ, এই সমস্ত কর্ম কৃষিকর্মে, ব্যবসা, চাকরি অথবা রাজনীতিতে সম্ভব হয়, তাহলে আপনি করুন। যজ্ঞ এরূপ ক্রিয়া যা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই পরব্রহ্মে প্রবেশ সম্ভব। বাহ্য কোনো কার্য দ্বারা পরব্রহ্ম লাভ অসম্ভব। বস্তুত এ সমস্তই যজ্ঞ চিন্তনের অন্তঃক্রিয়া, আরাধনার চিত্রণ, যাতে আরাধ্য দেব বিদিত হন। যজ্ঞ আরাধ্য দেব পর্যন্ত পৌঁছনোর নির্ধারিত প্রক্রিয়া বিশেষ। এই যজ্ঞ শ্বাস প্রশ্বাস, প্রাণায়াম ইত্যাদির যে ক্রিয়ার দ্বারা সম্পন্ন হয় সেই কার্যপ্রণালীর নাম কর্ম।
কর্মের শুদ্ধ অর্থ আরাধনা, চিন্তন। প্রায় লোকে বলে যে সংসারে যা কিছু করা হয় সে সমস্তই কর্ম, কামনা শূন্য হয়ে যা কিছু করা হবে তাই নিষ্কাম কর্ম হবে। কেউ বলে বেশি লাভ করার জন্য বিদেশি বস্ত্র বিক্রি করলে আপনি সকামী ব্যক্তি, দেশ সেবার জন্য স্বদেশী দ্রব্যের ব্যবসা করলে আপনি নিষ্কাম কর্মযোগী। নিষ্ঠাপূর্বক চাকুরি করলে লাভ লোকসানের চিন্তা ত্যাগ করে ব্যবসা করলেই কি নিষ্কাম কর্মযোগ হয়? জয় পরাজয়ের চিন্তা না করে যুদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করলেই কি নিষ্কর্মী হতে পারে কেউ? মৃত্যুর হাত থেকে নিস্তার পায়? বস্তুত এমন কিছুই হয় না। যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন যে এই নিষ্কাম কর্মে নির্ধারিত ক্রিয়া একটাই, ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকে কুরুনন্দন। অর্জুন, তুমি নির্ধারিত কর্ম করো। যজ্ঞের প্রক্রিয়াই কর্ম। যজ্ঞ কি? শ্বাস প্রশ্বাসের আহুতি, ইন্দ্রিয় সমূহের সংযম, যজ্ঞ স্বরূপ মহাপুরুষের ধ্যান, প্রাণায়াম অর্থাৎ প্রাণের নিরোধ। এই হল মনকে জয় করা। মনের প্রসারই এই জগৎ। শ্রীকৃষ্ণের বাণীতে ইহৈব তৈর্জিতঃ সর্গো এষাম সাম্যে স্থিতম মনঃ। যাদের মন সমভাবে স্থিত সেই পুরুষগণ চরাচর জগৎ এখানেই জয় করতে সক্ষম। মনের সমতা এবং জগৎ জয় উভয়ের মধ্যে কি সম্বন্ধ? যদি জগৎ জয় করা হলো তাহলে বাধা কোথায়? তখন বলছেন সেই ব্রহ্ম নির্দোষ এবং সম। যদি মনও নির্দোষ এবং সমভাব যুক্ত হয় তাহলে তখন মন ব্রহ্মে স্থিত হয়। সারাংশত মনের প্রসারই জগৎ। চরাচর জগৎ আহুতির সামগ্রী রূপে বিদ্যমান। মন সর্বথা নিরুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জগতের নিরোধ হয়ে যায়। মন নিরুদ্ধ হলেই যজ্ঞের পরিণাম বেরিয়ে আসে। যজ্ঞ যে জ্ঞানামৃত সৃষ্টি করে, সেই জ্ঞানামৃত যারা পান করেন তারা সনাতন ব্রহ্মে লীন হয়ে যান। এই সকল যজ্ঞের বিবরণ ব্রহ্মস্থিত মহাপুরুষের বাণী দ্বারা বিবৃত হয়েছে। এমন নয় যে পৃথক পৃথক সম্প্রদায়ের সাধকগণ পৃথক পৃথক যজ্ঞ করেন, পরন্তু এই সমস্ত যজ্ঞই একজন সাধকের উঁচু নিচু অবস্থা মাত্র। এই যজ্ঞ যে উপায়ে অনুষ্ঠিত হয় সেই ক্রিয়ার নাম কর্ম। গীতা শাস্ত্রের একটা শ্লোকও সাংসারিক কার্য বা ব্যবসার সমর্থন করে না। প্রায় যজ্ঞ বলতে লোকে এক যজ্ঞবেদী তৈরি করে তিল জব ইত্যাদি নিয়ে স্বাহা বলে হোম করতে শুরু করেন, কিন্তু এটা ফাঁকিবাজি। দ্রব্য যজ্ঞ অন্য, যা শ্রীকৃষ্ণ কয়েকবারই বলেছেন, কিন্তু পশু বলি, বস্তুদাহ ইত্যাদির সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। শ্রেয়ান দ্রব্যময়াদ্যজ্ঞাৎ জ্ঞানযজ্ঞঃ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। অর্জুন, সাংসারিক দ্রব্যগুলি দ্বারা যে যজ্ঞ সিদ্ধ হয় তার থেকে জ্ঞান যজ্ঞ, যার পরিণাম জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার, যজ্ঞ যার সৃষ্টি করে সেই অমৃত তত্ত্বকে জানা জ্ঞান, এইরূপ যজ্ঞ শ্রেয়স্কর, পরম কল্যাণকর। হে পার্থ, সম্পূর্ণ কর্ম জ্ঞানে শেষ হয়। পরিসমাপ্যতে, উত্তম রূপে সমাহিত হয়। যজ্ঞের পরাকাষ্ঠা জ্ঞান। তারপরে কর্ম করলে কোনো লাভ হয় না, এবং কর্ম ত্যাগ করলে সেই মহাপুরুষের কোনো লোকসানও হয় না। এই প্রকার ভৌতিক দ্রব্যগুলির দ্বারা অনুষ্ঠিত যজ্ঞকেও যজ্ঞই বলে, কিন্তু সেই যজ্ঞের তুলনায় যার পরিণাম সাক্ষাৎকার সেই জ্ঞানযজ্ঞ অপেক্ষা অতি অল্প। আপনি কোটি হোম করুন, শত শত যজ্ঞবেদী তৈরি করুন, সৎপথে দ্রব্যদান করুন, সাধু সন্ত মহাপুরুষের সেবায় দ্রব্যদান করুন, কিন্তু তা এই জ্ঞানযজ্ঞ অপেক্ষা অত্যন্ত অল্প। বস্তুত যজ্ঞ শ্বাস প্রশ্বাসে অনুষ্ঠিত হয়।
ইন্দ্রিয় সমূহের সংযম, মন নিরোধ, এগুলিকেই শ্রীকৃষ্ণ যজ্ঞ বলেছেন। এই যজ্ঞ কিরূপে লাভ হবে, তার পদ্ধতি কোত্থেকে শেখা হবে? মন্দির, মসজিদ, গির্জাঘরে গিয়ে, নাকি পুস্তকে? তীর্থযাত্রা করলে লাভ হবে, নাকি নদীতে অবগাহন করলে লাভ হবে? শ্রীকৃষ্ণ বলছেন, না, লাভ করবার স্রোত একটাই, তত্ত্বস্থিত মহাপুরুষ। যেমন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। সেই জন্য অর্জুন, তুমি তত্ত্বদর্শী মহাপুরুষের সান্নিধ্যে উত্তম রূপে প্রণত হয়ে, অর্থাৎ প্রণাম করে, অহংকার ত্যাগ করে, শরণাগত হয়ে, উত্তম রূপে সেবা করে, নিষ্কপটভাবে প্রশ্ন করে সেই জ্ঞান লাভ করো। ওই তত্ত্বের জ্ঞাতা জ্ঞানীগণ তোমাকে জ্ঞান সম্বন্ধে উপদেশ দেবেন, সাধনার পথে এগিয়ে দেবেন। আত্মসমর্পণ করে সেবা করবার পরই এই জ্ঞান শেখবার ক্ষমতা আসে। তত্ত্বদর্শী মহাপুরুষ পরম তত্ত্ব পরমাত্মার প্রত্যক্ষ দিগদর্শন করেছেন। তারা যজ্ঞের বিধি বিশেষের জ্ঞাতা এবং সেই বিধি বিশেষ আপনাকেও শেখাবেন। অন্য যজ্ঞ হলে জ্ঞানী তত্ত্বদর্শীর কি দরকার ছিল? অর্জুন তো ভগবানেরই সম্মুখে ছিলেন, তাহলে তাকে ভগবান কেন তত্ত্বদর্শীর কাছে পাঠাচ্ছেন? বস্তুত শ্রীকৃষ্ণ যোগী ছিলেন। তার আশয় কেবল এই ছিল যে আজ তো অর্জুন আমার সম্মুখে উপস্থিত, কিন্তু ভবিষ্যতে অনুরাগীদের যেন কোনো ভ্রম উৎপন্ন না হয়। শ্রীকৃষ্ণ তো চলে গেছেন, এখন বর্তমানে কার শরণে যাওয়া যাবে? সেই জন্যই স্পষ্ট করলেন যে তত্ত্বদর্শীর সান্নিধ্যে যাবে। ওই জ্ঞানীগণ তোমাকে উপদেশ দেবেন এবং यज्ञात्वा न पुनर्मोहम् एवं यास्यसि पाण्डव येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि। সেই জ্ঞান লাভ করলে তুমি আর এই প্রকার মোহমুগ্ধ হবে না। তাদের দেওয়া জ্ঞানের দ্বারা সেই অনুসারে আচরণ করলে তুমি ভূত সমূহকে নিজের আত্মাতে দেখতে পাবে, অর্থাৎ সকল প্রাণীর মধ্যে এই আত্মার বিস্তার দেখবে। যখন সর্বত্র একই আত্মার প্রসার দেখবার ক্ষমতা আসবে, তখন তুমি আমাতে একীভূত হবে। অতএব সেই পরমাত্মাকে লাভ করবার সাধন তত্ত্বস্থিত মহাপুরুষ। জ্ঞানের সম্বন্ধে, ধর্ম এবং শাশ্বত সত্যের সম্বন্ধে শ্রীকৃষ্ণের অনুসারে তত্ত্বদর্শীর কাছ থেকেই জিজ্ঞাসা করবার বিধান আছে। अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि। সকল পাপী থেকেও যদি তুমি অধিক পাপিষ্ঠ হও, তবুও জ্ঞানরূপ নৌকা দ্বারা সকল পাপ থেকে নিঃসন্দেহে উত্তম রূপে উদ্ধার হবে। এর আশয় এই নয় যে অধিক থেকে অধিক পাপ করে কখনো না কখনো উদ্ধার হয়ে যাবে। শ্রীকৃষ্ণের বলবার অর্থ এই যে আপনার যেন ভ্রম উৎপন্ন না হয় যে আমি তো খুব পাপী, আমার উদ্ধার হবে না, এরূপ মনে করবেন না যেন। সেই জন্যই শ্রীকৃষ্ণ উৎসাহ এবং আশ্বাস দিচ্ছেন যে সকল পাপীর পাপ সমূহ থেকেও বেশি পাপ করে থাকলেও তত্ত্বদর্শীগণ দ্বারা প্রাপ্ত জ্ঞানরূপ নৌকো দ্বারা তুমি নিঃসন্দেহে সমুদয় পাপ রাশি উত্তম রূপে পার করবে। কি রূপে? यथैधांसि समिद्धोऽग्निः भस्मसात् कुरुतेऽर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि
भस्मसात् कुरुते तथा। অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধনকে ভস্মীভূত করে, সেইরূপ জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্ম ভস্মসাৎ করে। এটা জ্ঞানের প্রবেশিকা নয় যেখান থেকে যজ্ঞে প্রবেশ পাওয়া যায়। এই জ্ঞান হল সাক্ষাৎকারের পরাকাষ্ঠার চিত্রণ, যাতে আগে বিজাতীয় কর্ম ভস্ম হয় এবং পরে প্রাপ্তির সঙ্গে সঙ্গে চিন্তন কর্ম তাতেই বিলয় হয়। যাকে লাভ করা উদ্দেশ্য ছিল, যখন তাকে লাভ করেছি তখন চিন্তন দ্বারা কার খোঁজ করব? এরূপ সাক্ষাৎকার যার হয়েছে, সেই জ্ঞানী সমস্ত শুভাশুভ কর্মের অন্ত করে নেন। সেই সাক্ষাৎকার হবে কোথায়? বাইরে হবে নাকি ভেতরে? এই প্রসঙ্গে বলছেন, नहि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति। জ্ঞানের সমান পবিত্র এই সংসারে আর কিছুই নেই। সেই জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার তুমি স্বয়ং, অন্য আর কেউ নয়। যোগের পরিপক্ক অবস্থায় অর্থাৎ আরম্ভে নয়, নিজের আত্মার অন্তর্গত হৃদয় ক্ষেত্রেই অনুভব করবে, বাইরে নয়। এই জ্ঞানের জন্য কোন যোগ্যতার প্রয়োজন? যোগেশ্বরেরই বাণীতে श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। শ্রদ্ধাবান তৎপর এবং সংযত ইন্দ্রিয় পুরুষই জ্ঞান লাভ করতে পারেন। ভাবপূর্বক জিজ্ঞাসা না হলে, তত্ত্বদর্শীর শরণাগত হলেও জ্ঞান লাভ হয় না। কেবল শ্রদ্ধা পর্যাপ্ত নয়, শ্রদ্ধাবান শিথিল প্রযত্নশীল হতে পারেন। অতএব মহাপুরুষ দ্বারা নির্দিষ্ট পথে তৎপরতার সঙ্গে অগ্রসর হওয়ার নিষ্ঠা আবশ্যক। এর সঙ্গে ইন্দ্রিয় সমূহের সংযম অনিবার্য। যে বাসনা থেকে বিরত নয়, তার জন্য সাক্ষাৎকার অর্থাৎ জ্ঞানপ্রাপ্তি কঠিন। কেবল শ্রদ্ধাবান আচরণে রত সংযত ইন্দ্রিয় পুরুষই জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করে তিনি তৎক্ষণাৎ পরম শান্তি লাভ করেন। তারপর আর কিছু পাওয়া বাকি থাকে না। এটাই অন্তিম শান্তি। এরপর কখনো তিনি আর অশান্ত হন না। এবং যেখানে শ্রদ্ধা নেই, अज्ञश्चाश्रद्दधानश्च संशयात्मा विनश्यति नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः। অজ্ঞানী, যজ্ঞের বিধিবিশেষ সম্বন্ধে অনভিজ্ঞ এবং শ্রদ্ধাহীন এবং সংশয়যুক্ত ব্যক্তি এই পরমার্থ পথ থেকে ভ্রষ্ট হয়। এদের মধ্যেও সংশয়যুক্ত ব্যক্তির জন্য সুখ, পুনরায় মনুষ্যদেহ বা পরমাত্মা কিছুই নেই। অতএব তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে প্রশ্ন করে এই পথের সংশয়গুলির নিবারণ করে নেওয়া উচিত। অন্যথা তারা দুর্লভ অবস্থার পরিচয় কখনো পাবে না। তাহলে কে লাভ করেন? योगसन्न्यस्तकर्माणं ज्ञानसञ्छिन्नसंशयम् आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय। যার কর্ম যোগ দ্বারা ভগবানে সমাহিত, যার সম্পূর্ণ সংশয় পরমাত্মাকে প্রত্যক্ষ করে নষ্ট হয়ে গেছে, পরমাত্মার সঙ্গে সংযুক্ত এরূপ পুরুষকে কর্ম আবদ্ধ করতে পারে না। যোগের আচরণ দ্বারাই কর্মগুলি শান্ত হয়। জ্ঞানলাভের পরই সংশয় নষ্ট হয়। সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন,
तस्मादज्ञानसम्भूतम् हृत्स्थं ज्ञानासिनात्मनः छित्त्वैनं संशयं योगम् आतिष्ठोत्तिष्ठ भारत। সেই জন্য ভরত বংশীয় অর্জুন, তুমি যোগে স্থিত হও এবং অজ্ঞানজাত হৃদয়ে স্থিত নিজের এই সংশয়কে জ্ঞানরূপ তরবারি দ্বারা ছেদন করো এবং যুদ্ধার্থ উত্থিত হও। সাক্ষাৎকারে বাধক সংশয় শত্রু যখন মনের ভিতরে, তখন বাইরে কেউ কারো সঙ্গে কেন যুদ্ধ করবে? বস্তুত যখন আপনি চিন্তন পথে এগিয়ে যান, তখন সংশয়জাত বাহ্য প্রবৃত্তিগুলি বাধারূপে উপস্থিত হয় এবং শত্রুরূপে ভয়ঙ্কর আক্রমণ করে। সংযমের সঙ্গে যজ্ঞের বিধি বিশেষের আচরণ করে এই বিকারগুলিকে অতিক্রম করে যাওয়াই যুদ্ধ, যার পরিণাম পরম শান্তি। এই হল চরম বিজয়। এর পরে আর পরাজয় নেই। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের আরম্ভে যোগের শাস্ত্রে কৃষ্ণ বলেছিলেন, এই যোগ সম্বন্ধে আগে আমি সূর্যকে বলেছি, সূর্য মনুকে এবং মনু ইক্ষ্বাকুকে বলেছেন এবং রাজর্ষিগণ জেনেছেন। অব্যক্ত স্থিতিযুক্ত পুরুষ অথবা আমি বলেছি, মহাপুরুষগণ অব্যক্ত স্বরূপযুক্ত, দেহটা তাদের জন্য নিবাস স্থান মাত্র। এরূপ মহাপুরুষের বাণীতে পরমাত্মাই কথা বলেন। এইরূপ মহাপুরুষ থেকে যোগক্রিয়া সূর্যের আলোক রশ্মির ন্যায় প্রতিবিম্বিত হয়। সেই পরম প্রকাশ রূপের প্রসার শ্বাসের অন্তরালে হয়, সেই জন্য সূর্যকে বলেছি। শ্বাসে সঞ্চারিত সেগুলির সংস্কার রূপে উদয় হয়। শ্বাসে সঞ্চিত হলে উপযুক্ত কালে সে সমস্ত সংকল্প রূপে উৎপন্ন হয়। তার মহত্ব অবগত হলেই সেই বাক্যের প্রতি আগ্রহ জন্মায়। তখনই যোগ কার্যরূপ গ্রহণ করে। ক্রমশ উত্থান হতে হতে এই যোগ ঋদ্ধি সিদ্ধির রাজর্ষিত্ব শ্রেণী পর্যন্ত পৌঁছলেই নষ্ট হওয়ার স্থিতিতে এসে পৌঁছয়। কিন্তু যে প্রিয় ভক্ত, অনন্য সখা, তাকে মহাপুরুষই রক্ষা করেন। অর্জুনের জিজ্ঞাসার পর যে আপনার জন্ম তো এখন হয়েছে, যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অব্যক্ত, অবিনাশী, অজন্মা এবং সকল প্রাণীর মধ্যে প্রবাহিত হওয়ার পর আত্মমায়া যোগ প্রক্রিয়া দ্বারা নিজের ত্রিগুণময়ী প্রকৃতিকে বশীভূত করে আমি আবির্ভূত হই। আবির্ভূত হয়ে কি করেন? সাধ্য বস্তুগুলিকে পরিত্রাণ করবার জন্য এবং যার মাধ্যমে দূষিত তার বিনাশ করতে এবং পরম ধর্ম পরমাত্মাকে স্থির করবার জন্য আমি আরম্ভকাল থেকে পূর্তিকাল পর্যন্ত জন্ম নিতে থাকি। আমার সেই জন্ম এবং কর্ম দিব্য, যা কেবল তত্ত্বদর্শী জানতে পারেন। কলিযুগের অবস্থা থেকেই ভগবানের আবির্ভাব হয়, কিন্তু বাস্তবিক নিষ্ঠা থাকলে তা হয়। কিন্তু প্রারম্ভিক সাধক, ভগবান বলছেন অথবা এমনি কোনো সংকেত পাওয়া যাচ্ছে তা বুঝতে পারে না। আকাশ থেকেই বা কে কথা বলেন? মহারাজজি বলতেন, যখন ভগবান কৃপা করেন, রথী হয়ে যান, তখন স্তম্ভ থেকে, বৃক্ষ থেকে, পাতা থেকে, শূন্য থেকে, সর্বত্র থেকে কথা বলেন, সামলান। উত্থান হতে হতে যখন পরম তত্ত্ব পরমাত্মা বিদিত হন, তখন স্পর্শের সঙ্গেই তাকে স্পষ্ট বোঝা যায়। সেই জন্য অর্জুন আমার ওই স্বরূপ তত্ত্বদর্শীগণ দেখেছেন এবং আমাকে জানবার পর তারা আমাতেই বিলীন হয়ে গেছেন, যে স্থান থেকে আর গমনাগমন করতে হয় না। এই প্রকার তিনি ভগবানের আবির্ভাবের বিধি বললেন, যে সেই আবির্ভাব কোনো কোনো অনুরাগীর হৃদয়েই হয়, বাইরের জগতে আবির্ভাব ঘটে না। শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম আমাকে আবদ্ধ করে না। এই স্তর থেকে যিনি জানেন, তাকেও কর্ম আবদ্ধ করে না।
এইরূপ বিবেচনা করেই মুমুক্ষু পুরুষগণ কর্মের আরম্ভ করেছিলেন। সেই সমস্ত স্তর সম্বন্ধে যিনি অবগত, যিনি সেই রূপ হন যেরূপ শ্রীকৃষ্ণ ও অর্জুন। যজ্ঞের অনুষ্ঠান করলে এই উপলব্ধি নিশ্চিত হবেই। যজ্ঞের স্বরূপ বললেন, যজ্ঞের পরিণাম পরম তত্ত্ব, পরম শান্তি। এই জ্ঞান কোথায় লাভ হবে? এই প্রসঙ্গে কোন তত্ত্বদর্শীর কাছে গিয়ে সেই বিধি বিশেষের আচরণ করতে বলেছেন, যাতে সেই মহাপুরুষ তার প্রতি অনুকূল হন। যোগেশ্বর স্পষ্ট বলছেন, সেই জ্ঞান তুমি স্বয়ং আচরণ করে লাভ করবে। অন্য কেউ আচরণ করলে তাতে তোমার কোনো লাভ হবে না। তাও যোগের সিদ্ধিকালে লাভ হবে, আরম্ভে নয়। সেই জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকার হৃদয় দেশে লাভ হবে, বাইরে নয়। শ্রদ্ধালু, তৎপর, সংযত ইন্দ্রিয় এবং সংশয় রহিত পুরুষই এই জ্ঞান লাভ করেন। অতএব হৃদয়স্থিত সংশয়কে বৈরাগ্যের তরবারি দ্বারা ছেদন করো। এটা হৃদয় দেশের যুদ্ধ। বাহ্য যুদ্ধের সঙ্গে গীতায় উক্ত যুদ্ধের কোনো সম্পর্ক নেই। বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ মুখ্যরূপে যজ্ঞের স্বরূপ স্পষ্ট করেছেন এবং বলেছেন, যে প্রক্রিয়া দ্বারা যজ্ঞ সম্পূর্ণ হয় সেই কার্যপ্রণালীর নামই কর্ম। বর্তমান অধ্যায়ে উত্তম রূপে কর্ম সম্বন্ধে বলেছেন। অতএব এইরূপ শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে যজ্ঞকর্ম স্পষ্টীকরণ নামক চতুর্থ অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য যথার্থ গীতাতে যজ্ঞকর্ম স্পষ্টীকরণ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।